আল্লাহ বলেন, ও মুসা, তুমি সবচেয়ে বড় আলেম দাবি করেছো, তোমাকে একটা শিক্ষা সফরে যাইতে হবে। সেই শিক্ষা সফরে গেলে তুমি বুঝবা সবচেয়ে বড় আলেম কারে কয়। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ একা যাব না, কেউরে সঙ্গে নেব। আল্লাহ কয়, একা কোনো জায়গা যাবা না, সফর সঙ্গী সাথে নিবা। আল্লাহ পাকের কুদরতি ইশারায় মুসা ইবনে নূন আলাইহিস সালামকে সঙ্গে করে নিয়ে মুসা আলাইহিস সালাম রওনা দিয়েছেন। সাথে কিছু খাবার নেছে, একটা মাছ ভাজা নেছে। আল্লাহ পাকও জানাই দিয়েছে ভাজা মাছটা যে জায়গা যে তাজা হবে, ওই জায়গায় একটা লোকের সাথে সাক্ষাৎ হবে। ওই লোকটার সাথে কিছুক্ষণ ঘুরলে তুমি বুঝবা বড় আলেম কারে কয়। শিক্ষা সফরে যায় মুসলমানের সন্তান হইয়া রবি ঠাউরির মাজার জিয়ারত করতে। তোমরা কক্সবাজারে এনতে গাড়ি ভাড়া হয়ে যাও, আমারে তারা বিমানে নেয়। ভালো করে জানি তোমরা যাও শিক্ষা সফরে, আকামের প্রশিক্ষণ নীতি। কথা কান ঠিক না? ছেলে যে মেয়েদের যাক ধরে গাড়ি বইরে নেয়, যে মেয়েগুলো গেছে ওদের সাথে ওকে আব্বারা গেছে, গাড়িতে নামায় ছাড়িয়ে দেয়, চরের পর দুই দুটে বসে বসে সুরো ভাতে মস্ক করে। কি বলে যা কইরে তা ফেরেশতায় টের পায় না। কিরামান কাতিবিনী লেখবে হলো কি, মুখ দিয়ে যা বের হবে আর হাতে পায়ে যা করবে সেইটা ফেরেশতারা লেখবে। আর ওই দুইজনে বসে মুখে কয় না ফেরেশতারা লেখার বইতে, ইশারা বিশারা সারি বলে যাতে ফেরেশতাও লিখতে না পারে। এই শিক্ষা সফরের শিক্ষা সফর। খিয়ালা খিয়াই উঠানোর আগেই কন্ট্যাক্ট করছে পয়সা দেবেন না, তাহলে কত বড় ভালো খিয়ালা। এই খিয়াই উঠা প্রয়োজন হয় আমাদের যাদের পয়সা না নেবে আমরা পানিটা সেচে দিই। কিন্তু নৌকায় উঠে যখন মাঝ নদীতে গেছে, জম্মের পাক আর গোলা যে জায়গা বেকায়দা পানিতে শো শো শব্দ হচ্ছে, ওই জায়গা যাইয়ে নৌকর খোলের মধ্যে পাইছিল কুরোল একান। ওই লোকটা ধরে সে কুরোল দিয়ে নৌকর ফাঁসরে বাড়ি দিয়ে তক্তাকান খুলে ফেলে দিচ্ছে। এই সময় কি চুপ করে থাকা যায়? পয়সা নেব না কয়ে নিলাম, সে আমার নৌকটের এমন খেয়ানত করে দিল। কিন্তু মুসা আলাইহিস সালাম তো মোতাকাল্লিম, কথা না কেউ পারে না। উনি বললেন যে লোকটা আগেই কয়ে নিল পয়সা নেব না, এত ভালো খেয়ালা, তার এই ভালো নৌকো খান্ডে কি দরকার ছিল কোনা ফাটাই দেওয়া। আমি বলছিলাম না তুমি ধৈর্য ধরে থাকতে পারবে না, খালি কোনো কথা কও। উনি কয় যেটা আমার মনে নাই তাই ভুল হয়ে গেছে। নৌকার মধ্যে থাকা অবস্থায় একটা পাখিতে সাগরের ভিতরে মুখ দিয়ে একটু পানি খাইলো। আর পানি এক ফোঁটা খাইছে বলে মনে হয় তার যতটুকু ঠোঁট তাতে এক ফোঁটা পানি খাওয়া যায়। খিজির আলাইহিস সালাম উনি বলতেছেন, ও মুসা বলো তো এই পাখিটাই কি পরিমাণ পানি পান করেছে? আমলনামা থেকে 10টা গুনাহ মাফ করে দেওয়া হবে। এক্ষুনি আমলনামায় নতুন করে 10টা নেকিও লিখে দেওয়া হবে। অনেক দরুদ হাদিসের মধ্যে আসছে, তার মধ্যে শ্রেষ্ঠ দরুদ যে দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, জবান খুলে সকলে একবার পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ঐতিহ্যবাহী ইতনা শামসুল উলুম মাদ্রাসা এতিমখানা লোহাগড়া নড়াইলের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী বাৎসরিক নুরানি কোরআনী মাহফিলের সমাপনী দিন, দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি অত্র মাদ্রাসার সুযোগ্য মোহতামিম সাহেব হুজুর, ইতনে গ্রাম তথা লোহাগড়ার নড়াইলের উজ্জ্বল নক্ষত্র হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল হান্নান সাহেব হাফিজাহুল্লাহ, দাওয়াতি উলামায়ে কেরাম, লোহাগড়া নড়াইল
সদর থেকে আগত অনেক অনেক ওলামাই কেরাম, বিভিন্ন মসজিদ থেকে এসেছেন আইম্মাই মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতোলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকর আদায় করে নেই যে আল্লাহ তাআলা আমাদের সকলকে পর্যন্ত যাকে যতটুক রেখেছেন ভালোই রেখেছেন, সুস্থ রেখেছেন। হাজারো আপদ বিপদ বালা মুসিবত বিশ্ববিখ্যাত করোনার ধাওয়া দাবড়ের ভিতর দিয়েও আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচায় রেখেছেন, সুস্থ রেখেছেন। এবং 2 দিন ব্যাপী মাহফিলে আমাদের অংশগ্রহণ করে কোরআন হাদিসের অনেক দিক নির্দেশনা জানা, শেখা, বোঝার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মানুষকে আল্লাহ তাআলা অনেক জ্ঞান, বুদ্ধি, বিবেক, বিবেচনা দিয়েছে। এ দুনিয়ায় অনেক কিছু ছিল না, মেহেরবান আল্লাহ তাআলা মানুষের মাধ্যমে মানুষকে যে জ্ঞান বুদ্ধি দিয়েছে সেই জ্ঞান বুদ্ধির মাধ্যমে অনেক না থাকাকে আবিষ্কার করার তৌফিক দিয়েছেন। মাইক ছিল না, আল্লাহ তাআলা আসমান থেকে এক সেট মাইক পাঠায় দেয়নি। এই কারেন্টের লাইন হুবহু এইভাবে আল্লাহ তাআলা এক সেট পাঠায় দেয়নি। কত লক্ষ লক্ষ কোটি কোটি মোবাইল ব্যবহার হচ্ছে, কম্পিউটার, একটাও আল্লাহ তাআলা সরাসরি বানাইয়ে পাঠায় দেয়নি। ইন্ডাস্ট্রিজ, কলকারখানার ভিতরে গেলে দেখলে বিবেক উড়িয়ে যায়, বুঝে আসে না কিভাবে এই মেশিন বানাইলো। এমন করে অসংখ্য প্রযুক্তি মানুষে তৈরি করেছে। চায়নারা এমন এমন যন্ত্র তৈরি করছে যা দিয়ে হাঁস মুরগি লাগে না, ডিম বানায় ফেলে। হাঁস ছাড়া, মুরগি ছাড়া ডিম বানায়। সবকিছুতে ভেজাল হয়ে গেছে। আমরা ভাবতাম যে ডিম রে আর ভেজাল করতে পারবে না, ডিমও ভেজাল বানায় ফেলেছে। ধান ছাড়া চাউল কি করে হয় মাথায় ধরে না, চায়নারা ধান ছাড়া চাউল বানানো শিখে ফেলেছে। মধ্য আকর্ষণ, সে জায়গা কি আছে? কিছু নাই। উভয় আকর্ষণের গতি কালেকশন করিয়া, উদ্ঘাটন করে সে জায়গায় স্টেশন বানাইয়া সে জায়গা বিমান, রকেট নামানোর ব্যবস্থা করে ফেলেছে। কোথায় চাঁদ, তার উপরে কোনো বসবাসের ব্যবস্থা আছে কিনা, ওখানে নামে দাঁড়ানো খাড়ানো যাবে কিনা, কে জানতো? আল্লাহ তাআলা বিজ্ঞানীদের ছোট্ট মাথার ভিতরে এত জ্ঞান দেশে যে সেই চাঁদের দেশে যাইয়াও রকেট নামাইয়া সে জায়গাও নাকি প্লট বিক্রি চলতেছে। আল্লাহু আকবার। মঙ্গল গ্রহ কোন জায়গা, সে জায়গাও চলে গেছে মানুষ, সেখানেও যাইয়ে নাকি জায়গা জমি কিনা বেচা চলতেছে। ছোটবেলায় শুনতাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাতাসেও ট্যাক্স দেয়। রাস্তায় দাঁড়ায় দাঁড়াইয়া অলিতে গলিতে কি উনি কালেক্টর রাখছিলেন নাকি আল্লাহ জানে, যে সেই কালেক্টররা কালেকশন করছে বাতাসের কাছ থেকে টাকা। বুঝে আসতো না। এখন এই প্রযুক্তির যুগে বুঝে আসে, হ্যাঁ বাতাসও গেছে খাওয়া সম্ভব। যত মিডিয়া আছে সব মিডিয়া কিন্তু বাতাস বিক্রি। ইউটিউব, ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ, মোবাইলের কথাবার্তা যাতায়াত করে সব বাতাসের মাধ্যমে, ইথার। এ বাতাসও বিক্রি করে খাচ্ছে মানুষ। বরঞ্চ সবচাইতে বড় ব্যবসা বর্তমানে এই ব্যবসাটাই। ইন্টারনেট ব্যবসা, নেটওয়ার্ক ব্যবসা সবচেয়ে বড় ব্যবসা। কত বুদ্ধি দিছে, কত কিছু দিছে আল্লাহ তাআলা মানুষকে। এবং এই বাতাস অঞ্চল এবং কোম্পানিতেও ভাগ করে নেছে। বাংলাদেশের বাতাস ইন্ডিয়ার বাতাসের সাথে মিশতে দেয় না। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান।
দুইটে সাগরের পানি, দুইটে নদীর পানি এক জায়গায় যে মিশে যায়, কালারে পার্থক্য থাকে, একটার ভিতরে একটা মিশ্রিত হয়ে যায় না। ও জায়গায় একটা পর্দা পার্টিশন দিয়ে রাখছে কে? একটু ইকরার করলে আল্লাহ খুশি হয়, কে? মানুষকে এত জ্ঞান দিয়েছে যে যার যার আঞ্চলিক বাতাস পর্যন্ত বেড়া দিয়ে ভাগ করে ব্যবহার করতেছে। একবার গিয়েছি চুয়াডাঙ্গা, একেবারে বর্ডারে, মাহফিল হবে রাত্রে, পাশে আরো কয়েকটা মাহফিল ছিল, দিনই এক জায়গায় চলে গেছি। বিকেল বেলা আসরের পর একটু বর্ডার সাইডে ঘুরতে গেলাম। ইন্ডিয়ার বর্ডারের যে তার কাটা দেশে, তার কাটার এ পাশেও ওদের জমি আছে, বাংলাদেশের, অনুমান করি বাংলাদেশ, ওটা ওদের জমি। তো বাঙালিকে জমির ক্ষেতেও পটল লাগানো আছে, ওদেরও পাশের জমিতে পটল লাগানো। আমি বাড়ির সাথে ফোনে কথা বলতে বলতে হাঁটতেছি আর কথা বলতেছি, হাঁটতেছি আর কথা বলতেছি, পট করে কথা বন্ধ হয়ে গেছে। এর মধ্যেই সাথে যে তাকে বললাম, কিভাবে নেটওয়ার্ক পায় না? কয় যে হুজুর আপনার 1 পা 2 পা চলে গেছে ইন্ডিয়ার মধ্যে, বাতাসে বেড়া দিয়ে আছে, এই জন্য ইন্ডিয়ার নেটওয়ার্ক শুরু হয়ে গেছে, বাংলাদেশের নেটওয়ার্ক বন্ধ। ওই জায়গায় মুখস্থ বেড়া কিডা দিয়ে দিল? মানুষকে আল্লাহ এত জ্ঞান দিছে যে এগুলো আলাদা আলাদা নিজের ভূখণ্ড হিসেবে ভাগ করিয়া বাতাসও কিনা বেচা করিয়া খাচ্ছে। আবার এই দেশের মধ্যে গ্রামীণ ফোনালাদের বাতাসের শক্তি একরকম, ওরা এক কায়দায় বেঁচে খায়। বাংলা লিঙ্কালারা আলাদা কায়দা, হাবলিল ওয়ারিদালারা আলাদা কায়দা, প্রত্যেকের আলাদা আলাদা কোম্পানি হিসেবে বাতাস আছে। বুঝাইতে চাইতেছি যে কত জ্ঞান মানুষকে আল্লাহ তাআলা দিয়েছে। সব দিয়ে আল্লাহ কি বলেন জানেন? তোমরা মনে করতে পারো আমরা বিশাল হয়ে গেছি, অনেক জ্ঞানের অধিকারী হয়ে গেছি। আল্লাহ বলেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল। আমার বিশাল জ্ঞান ভান্ডারের থেকে তোমাদেরকে দিছি, যা দিয়ে তোমরা এত কিছু করছো, ইয়া অতি সামান্য, একেবারে একটু যারা। একটু যারা পর্যন্ত, একটু যারা মানে তারপরে আর কম হয় না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 লক্ষ বনি ইসরাইল নিয়ে ওয়াজ করতেছেন। মুসা আলাইহিস সালাম হাফেজ ছিলেন, তাওরাতের হাফেজ। আমি বলেছি, আপনারা শুনেছেন। তাওরাত কত বড় কিতাব? 1000 পারা। কোরআন শরীফে কত হাজার পারা? 30,000, মাত্র 30 পারা। আর তাওরাত 1000 পারা। কোরআন শরীফে আয়াত 6666, তাওরাতে আয়াত 10 লক্ষ। কত বড় কিতাব! একবারে আসমান থেকে পাথরে লিখিত অবস্থায় জিবরিল আলাইহিস সালামের সাথে আরো 69 জন ফেরেশতা দিয়া 70 জন ফেরেশতার মাধ্যমে এই কিতাবখানা মুসা আলাইহিস সালামের কাছে একবার নাজিল করেছিলেন। এটার নাম হলো কিতাবুল্লাহ। এটার নাম কি? কিতাবুল্লাহ। ওদিকে যাব না বিদায় শর্টে আরেকটা কথা বলে যাই। আমাদের কিতাবের নাম হলো কালামুল্লাহ। কোরআন শরীফের নাম কি? কোরআন শরীফের নাম কি? কালামুল্লাহ। আর মুসা আলাইহিস সালামের কিতাবের নাম হলো কিতাবুল্লাহ। ওটা আল্লাহ তাআলা ওখান থেকে লিখে পাঠাইছে, যেটা লিখিত তার কয় কিতাব। লৌহে মাহফুজ থেকে কলমের মাধ্যমে আল্লাহ তাআলা জবরদস্ত পাথরে 1000 ভলিউমে 1000 খণ্ডে এই কিতাবটা লিখে একবারে পাঠাই দিছে। আর আমাদের কোরআন সরাসরি আল্লাহ তাআলা সরাসরি তার জবান, তার ভাষা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনার মধ্যে ঢুকাই দিছে। এই এত বড় কিতাবের হাফেজ মুসা আলাইহিস সালাম বয়ান যখন করতেন, মানে বিদ্যুতের ফুলকির মতো ছুটতো। এই লম্বা চওড়া আলোচনা, কথায় কথায় কিতাবের দলিল, কথায় কথায় তাওরাতের দলিল, একের পর এক আয়াত পড়তে আছে। শুই না ওনার উম্মতের মধ্যে একজন আশ্চর্য হয়ে বলতেছেন, ইয়া নবী আল্লাহ মুসা মান হুয়া আলামু ফিদ দুনিয়া মা সাওয়াল্লাহ। ওগো আল্লাহর নবী মুসা, আল্লাহর মখলুকের ভিতরে আল্লাহ বাদে, আল্লাহ তো বাদেই, মখলুকের মধ্যে সবচেয়ে বড় আলেম কে? মুসা আলাইহিস সালাম তো সত্যিই বড় আলেম সে সময়। উনি ওই জজবায় বলে ফেলাইছে, আনা আলামু ফিদ দুনিয়া মা সাওয়াল্লাহ, আল্লাহর পরে দুনিয়ায় সবচেয়ে বড় আলেম আমি। আসলেও কিন্তু তাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের মুসা আলাইহিস সালামের জবান থেকে এতটুক ভাষার
পার্থক্য, এটা পছন্দ হয় নাই। আল্লাহর দাবি, মুসা তুমি বলবা প্রশ্নের উত্তরে, আল্লাহু আলামু মান হুয়া আলামু ফিদ দুনিয়া মা সাওয়াল্লাহ, আল্লাহই ভালো জানে দুনিয়ায় সবচেয়ে বড় আলেম কে। তুমি আমার কাছে ছেড়ে দিবা, আমি সার্টিফাই করে দেব আমার মুসা বর্তমানে বড় আলেম। তুমি তা না বলে নিজে বলে ফেলাইছো আমি বড় আলেম, তাহলে তোমাকে একটা শিক্ষা সফরে যাইতে হবে। আমাদের দেশে শিক্ষা সফরে যায় না? কোন জায়গা? কুয়াকাটা, কক্সবাজার, যে জায়গা কিচ্ছু নাই, লেখাপড়ার একটা মক্তব, একটা কেজি কিন্ডার গার্ডেনও নাই, কলেজের ছেলে সেই জায়গা যায় শিক্ষা সফরে। কি শিখতে যায়? সারা জীবন বইরে ফোনে যা কই হচ্ছে তার প্র্যাকটিক্যালে যায়, আর কলাম না মেলা মানুষের মধ্যে। বিভিন্ন পার্কে যায় শিক্ষা সফরে। মুসলমান যুবক আমার দিক তাকাও, শিক্ষা সফরে যায় মুসলমানের সন্তান হইয়া রবি ঠাউরির মাজার জিয়ারত করতে। কুষ্টি আছে না রবি ঠাউরির মাজার? আমি গেছি সব জায়গায়। আমি শিক্ষা সফরের নিয়েতে যাই না, আমি শিখেতে যাই, ফাঁকে জাবাইতে যাই, তাই দেখি আসি। 1 টাকাও খরচ করে কোনো জায়গা যাই না, পরের বাতে বাগুন দেখাই। তোমরা কক্সবাজারে এনতে গাড়ি ভাড়া হয়ে যাও, আমারে তারা বিমানে নেয়। ওই টেকনাফ, সেন্ট মার্টিন সব দেখে আসছি পরের টাকায়। আল্লাহ পাক সব দেখাইছে, কোন জায়গা কি আছে ভালো করে জানি। তোমরা যাও শিক্ষা সফরে, আকামের প্রশিক্ষণ নীতি, কথা কান ঠিক না? ছেলেদের মেয়েদের যাক ধরে গাড়ি বইরে নেয়। যে মেয়েগুলো গেছে ওদের সাথে কেউ আব্বারা গেছে, আপন ভাই গেছে, যেই 14 জনের সাথে বিয়ে হারাম তার একটাও গেছে, যাদের সাথে 12 মাস কাল বিয়ে হালাল সেইগুলোরে সাজরায় সাজরায় নিয়ে গেছে, গরু সাজরানোর মতো। গাড়িতে নামায় ছাড়িয়ে দেয়, চরের পর 2 দুটে বসে বসে সুরো ভাতে আমস্ক করে। কি বলে? নামাজে 13 ফরজ এমনি করছে। নামাজ ভাঙ্গার কারণ 19টে, একজনে কয় আর একজনে শোনে। যা কই রে তা ফেরেশতাও টের পায় না। মিয়ানে আশিকো মাশুক রমজিস কিরামান কাতিবিরা হাম খবর নিস। কারণ কিরামান কাতিবিনী লিখবে হলো কি, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মুখ দিয়ে যা বের হবে আর হাতে পায়ে যা করবে সেইটা ফেরেশতারা লিখবে। আর ওই দুইজনে বসে মুখে কয় না ফেরেশতারা লেখার বইতে, ইশারা বিশারা ছাড়িয়ে বলে যাতে ফেরেশতাও লিখতে না পারে। এই শিক্ষা সফরের শিক্ষা সফর গেছি আমি একবার। ওই কুয়াকাটা মাহফিলে যাচ্ছি, আগের দিন এই পাশে বরগুনা মাহফিল, পরের দিন কুয়াকাটাতে, চলো যাই রাতারাইতে যাই। লাস্টের ফেরি যেটা, ওই ফেরিতে উঠছি, এ পাশের গুলো ব্রিজ হয়ে গেছে। আমার মাইক্রোর মধ্যে বসে আমি শব্দ পাচ্ছি, ফেরির ভিতরে কেমন যেন গন্ডগোল লেগে গেছে, ধুম ধাড়াক্কা শব্দ, বোমা মারামারির শব্দ। ঘটনা কি? আমার সাথে ছিল 2-3 জন, ওরা নামছে দেখতে। দেখে কি, একটা পরিবহন যাইয়া ওই ফেরিতে উঠছে। এই পরিবহনের ভিতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা গাড়ির মধ্যে লাফাতি লাফাতি ওই লাভ সহ নামছে। নিচেই নামিও লাফায়, ফেরির তলা খসে যার কায়দা। এই দেখিয়া আমিও নামি গেছি। ওর মধ্যে আবার 2-3 জন আমার ইউটিউবের শ্রোতা আছে, ওরা ওই দেখে লাইটে দেখে আমার দৌড়ে আইসা কয় যে হুজুর গাড়ির মধ্যে বসেন, আর বেশিক্ষণ লাফাবে না, দুর্বল হয়ে আইসে ফিরাই। লাফাতি লাফাতি আইসে বান্দরের মতো। সেম কোয়ালিটি অফ কেরাত, বান্দর মার্কা। ড্রাইভার কয় হুজুর আল্লাহ হেফাজত করুক, রওনা দেওয়ার পরে তেজে লাভ শুরু করছে। কয়েকবার আমার স্টার্টিং ঘুরিয়া গাড়ি খালের মধ্যে চলে যাইতে গেছে। জিজ্ঞেস করলাম, শোনা তোমরা কোন জায়গা থেকে আসছো? আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। ও জায়গা কি লেখাপড়া করছো যে গাড়ির মধ্যে এরকম বান্দরের মতো ফালাতে হবে? আল্লাহু আকবার। এই আকাম কুকাম করে করতে যায়, 4 নম্বর হয়েছে শিক্ষা সফর। কথা বলেন, ওইটার নাম শিক্ষা সফর না। এসে গেল বলে যাই, যদি বর্তমান জামানায় শিক্ষা সফর বলে কোন সফরের নাম রাখতে হয়, ওই সফরটার নাম হবে তবলিগ জামাতের সফর।
জোরে হলো না? তবলিগের সফরে গেলে হাঁটতে হাঁটতে শিখায়, খাইতে শিখায়, শুইতে শিখায়, বসতে শিখায়, নামাজ শিখায়, অজু শিখায়, গোসল শিখায়, সালাম শিখায়, কালাম শিখায়, আদব শিখায়, ভদ্রতা শিখায়, ডিলা শিখায়, কুলুক শিখায়, মেসক শিখায়, দস্তারখান শিখায়, ফরজ শিখায়, ওয়াজিব শিখায়, সুন্নত শিখায়, মুস্তাহাব শিখায়, অল এভরিথিং শিখায়। দাওয়াত ও তবলিগের সফরে যদি শিক্ষা সফর নাম রাখতে হয় তাহলে তবলিগ জামাতের নাম শিক্ষা সফর। যদি শিক্ষা সফর নাম রাখতে হয়, সাতক্ষীরের জোড়ের নাম শিক্ষা সফর। শিক্ষা সফর যদি নাম রাখতে হয়, সরমুনার ময়দানের নাম শিক্ষা সফর। শিক্ষা সফর নাম রাখতে হলে বিশ্ব ইস্তেমার নাম শিক্ষা সফর। শিক্ষা সফর যদি নাম রাখতে হয় তাহলে ইতনে মাদ্রাসার মাহফিলের নাম শিক্ষা সফর। একটা গালি শিখাইছি, একটা লাভ শিখাইছি, একটা বক্সিং শিখাইছি, একটা বিড়ি কেউরে শিখাইছি, গাঁজা শিখাইছি, ছেলেদের মেয়েদের এই জায়গায় আকামের আড্ডা বসাইছি, শুরু থেকে শেষ পর্যন্ত ভালো কথা শিখাইছি, ঠিক কিনা? যদি শিক্ষা সফর বানাইতে চাও কালই রওনা দাও। গহরডাঙ্গার মাঠে 3 দিন ব্যাপী শিক্ষা ব্যবস্থা করা হয়েছে। কতক্ষণ? ও যুবক, হাজার হাজার লাখ টাকা রাস্তাঘাটে খরচ করলা, কত জায়গা যাইয়া কাম কোকাম করে পয়সা নষ্ট করো। সোনা লক্ষ্মী, আব্বার কাছে বলো, আব্বু আমরা 11 জন 12 জন যুবকের একটা টিম তৈরি করছি। ইতনে মাদ্রাসার মাহফিলের পরে নাসির শাহ হুজুরের কাছ থেকে শুই না মন তৈরি করে বেলাইছি, আব্বা কত হাজার হাজার টাকা তোমাদের কাছ থেকে নিয়ে আকামের সফরে নষ্ট করেছি রে আব্বা। কালকে আমরা গহরডাঙ্গায় যাই 3 দিন থাকবো। বুধ বিশ্ব শুক্র, বুধবার তো আজকে চলে গেছে, বিশ্ব শুক্র 2 দিন আছে, 2 দিনের জন্য হলে তোমরা বেডিং নিয়ে চলে যাও। দিনের বেলা নামাজ শেখাবে, প্র্যাকটিক্যালে ওযু শিখাবে, প্র্যাকটিক্যালে নামাজে দাঁড়ানো শিখাবে, সানাবান্দা শিখাবে, সূরা কিরাতের মশক হবে। ওইটার নাম হলো শিক্ষা সফর, ঠিক কিনা? আমি দেখি এই বাটি বেড়ার মোড়ে নগদে বছর 3 আগে এক গাড়িতে জন 40 কবে, তার ভিতরে কয়েকজন আমার পরিচিত। আমি আমার গাড়িতে নামছি, অন্য ওই জায়গায় আরো কয়েকজন গুছানোর জন্য দাঁড়াইছে। গুঁড়ো গাড়া না, সব ভর্তি, আদা কাঁচা আদা পা সাইলুনু সাইজ। অফিসিয়াল টিম, অফিসিয়াল টিম চাকরি করে, মায়া মদ্দা দিয়েই আইছে, মহিলা পুরুষ সব আছে। আল্লাহ যে কয়টারে চিনি। আমি জিজ্ঞেস করছি কোন জায়গা যাবেন, কয় যে একটু শিক্ষা সফরে যাব। কোন দিক যাবেন? কয় যাইতে চাইছিলাম বিভিন্ন দিক, তার মধ্যে 10 জন হিন্দু আছে, এই জন্য আমরা রবি ঠাকুরের ওখানে যাব। 40 জনের 30 জন মুসলমান, 10 জন হিন্দু, 10 জন হিন্দুর টানে রবি ঠাকুরের জায়গা জিয়ারতে যাবে। 30 জন মুসলমানের টাইনে তারে সদস্যের ওখানে নিতে পারে নাই, হাটাজারি নিতে পারে নাই, পটিয়া নিতে পারে নাই, সরমুনার ময়দানে নিতে পারে নাই। 10 জন হিন্দুর টানে চলে গেছে 30 জন মুসলমান রবি ঠাকুরের মাজার জিয়ারত করতে। এজন্য উলামায়ে কিরাম বলে নতিজা আরজালে তাবে, ভালো দিয়ে মন্দ দিয়ে মিক্সার হয়ে গেলে ওইটার নামে মন্দের রেজাল্ট হয়। 1 মন দুধের ভিতরে যদি 1 ছটাক পেশাব দেওয়া হয় তাহলে ওইটুক দুধ থাকে না মুত হয়ে যায়। বাংলা কই দিমিয়া, অত টেডি বাংলা ইতনে এসে করতে আসিনি। ইতনের টেডি কয়জন শহরে রয়েছে, গ্রামে যে কয়টা আমার মতো সেই কয়জন বইছেন। গ্রাম্য বাংলা হবে, রাজি আছেন? 1 মন দুধের ভিতরে 100 টাক পেশাব দিলে পুরোটাই পেশাবের হুকুম হয়ে যায়, ঠিক কিনা? এই 30 জনের মধ্যে 10 জন ঢুকে ও 30 জনটা ওই তালে নিয়ে গেছে। হযরত মুসা আলাইহিস সালাম মনে আছে নাকি? শিক্ষা সফর মুসা আলাইহিস সালামকে বললে, মুসা, আল্লাহ বলেন ও মুসা তুমি সবচেয়ে বড় আলেম দাবি করেছো, তোমাকে একটা শিক্ষা সফরে যাইতে হবে। সেই শিক্ষা সফরে গেলে তুমি বুঝবা সবচেয়ে বড় আলেম কারে কয়। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ একা যাব না, কেউরে সঙ্গে নেব। আল্লাহ কয় একা কোনো জায়গা যাবা না, সফর সঙ্গী সাথে নিবা। একা একা কোনো জায়গা যাবা না, ব্যাগটা পাহারা দিতে একজন লোক লাগে, প্রয়োজনে কোনো অসুস্থ হইলে একটু ওষুধ পাতি আনার লোক লাগতে পারে। কথা বলে? কাজেই একা কোনোদিন সফর করবা না, সঙ্গে নাও। কাকে নেব? আল্লাহ পাকের কুদরতি ইশারায় ইউসা ইবনে নূন আলাইহিস সালাম, মুসা নবীর ইন্তেকালের পরে যিনি নবী হয়েছিলেন, নাম তার ছিল ইউসা।
বাপের নাম ছিল নুন। বলা হয় ইউসা ইবনে নুন আলাইহিস সালামকে সঙ্গে করে নিয়ে মুসা আলাইহিস সালাম রওনা দিয়েছেন। সাথে কিছু খাবার নেছে, একটা মাছ ভাজা নেছে। আল্লাহ পাকও জানাই দিয়েছে ভাজা মাছটা যে জায়গায় তাজা হবে, ভাজা মাছ যে জায়গায় তাজা হবে, ওই জায়গায় একটা লোকের সাথে সাক্ষাৎ হবে। ওই লোকটার সাথে কিছুক্ষণ ঘুরলে তুমি বুঝবা বড় আলেম কারে কয়। আল্লাহ। মুসা আলাইহিস সালাম রওনা দিলেন। যাইতে 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 বাহারে নীল আর বাহারে কুলজুম, অথবা বাহারে কুলজুম আর বাহারে মুহিত, মাজমাল বাহরাইন, দুইটা সাগরের মিলনস্থান যে জায়গা, ওই জায়গা যাইয়া দুইজন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে। সূরা কাহাফের মধ্যে আছে, ও জায়গা যাইয়া হাঁটতে হাঁটতে ক্লান্ত হইয়া এরপরে একটু শুয়ে পড়ছে। পাথরের পর মাথা দিয়া ব্যাটিং ব্যাগরে পাশে রাইকা শুয়ে পড়ছে। শোয়ার পরে উঠছে, ঘুমের থেকে উঠে আবার হাঁটা দিছে। কত দূর যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম বলতেছে, ওই ইউসা, খাবার কিছু আছে নাকি? কয় জি হুজুর, রুটি আছে। কয় বের করো রুটি আর ভাজা মাছ। এবার রুটি বের করছে, কিন্তু ভাজা মাছ বের হয় না। ভাজা মাছ ব্যাগের মধ্যে কোনো জায়গা নাই। আল্লাহু আকবার, ভাজা মাছ কোনো জায়গা নাই। জোরে করেন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম বললেন, এ ভাজা মাছ যে জায়গা থেকে হারায় যাবে সেই জায়গাটাই তো আমার আসল জায়গা। কোন জায়গাতে ভাজা মাছ হারালো তুই কেন করলি না? ইউসা ইবনে নুন বলেন, আমা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা। আমার মনে নাই হুজুর এই কথা যে মনে করে দেব, ও যে কোন ভাগে চলে গেছে আমি জানি নাকি? আমি তো টেরই পাই নাই। তাহলে ব্যাক করো। ওখান থেকে ব্যাক করছে, কদমে কদমে হাই পায় পায় পায়ের নকশা কদমে আইসা ওই জায়গায় আইসা দেখে সাগরের ভিতরে মাছটা তাজা হয়ে চলে গেছে। যে জায়গায় দিয়ে মাছ ঢুকছে ওই জায়গায় পানি সুড়ঙ্গ রয়েছে, পানি মেশে নাই। পানির মধ্যে দিয়ে কিছু ঢুকে গেলে পিছন দিয়ে পানি মিশে যায় না, ও জায়গার পানি মেশে নাই, ফাঁকা রয়েছে, সুড়ঙ্গ হয়ে রয়েছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসা ইবনে নুনকে বিভিন্ন যে সব তাফসীর আমাদের সামনে আছে, ইউসা ইবনে নুন এরপরে কি করছে আর বলা নাই। তবে বলা হয় ইউসা ইবনে নুনকে ওখান থেকে বিদায় দিয়েছে, তুমি চলে যাও, এই জায়গা থেকে আমার কার্যক্রম শুরু হবে। আল্লাহ পাক আমারে যেই শিক্ষা সফরে পাঠাইছে, এতক্ষণ সাথীর একজনের দরকার ছিল, তা ছিলে তুমি। সামনে যে সাথীর দরকার হবে একজন তো লাগবে, সে সাথী এখন সাক্ষাৎ হবে। ইউসা ইবনে নুন চলে যাওয়ার পর ওখানে বলা হয় যে পানির মাছ চলে গেছে যে সুড়ঙ্গের মধ্যে দিয়ে, ওই সুড়ঙ্গের মধ্যে মুসা নবী ঢুকে গেছে। যাইয়া দেখে একটা লোক বসা, সালাম করছে, আসসালামু আলাইকুম। তিনি সালামের উত্তর দিয়ে বলে, মান আনতা, তুমি কে? উনি জবাব দিলেন, না মুসা বনি ইসরাইল, আমি বনি ইসরাইলদের নবী মুসা আলাইহিস সালাম। এবার সাক্ষাতের পরে বিভিন্ন কথাবার্তার পরে মুসা আলাইহিস সালাম বলতেছেন, আমি আপনার সাথে কিছুক্ষণ সফরে থাকতে চাই। ওই লোকটা বলতেছেন, ক্বালা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, ও মুসা, তোমারে আমি জম্মের সিনা চিনি, তুমি আমার সাথে থাকতে পারবে না, কারণ তুমি কথায় প্যাঁচ পড়ার সাথে সাথে কাজে প্যাঁচ পড়ার সঙ্গে সঙ্গে খালি প্রশ্ন করো, অত ঘন প্রশ্ন করা মানুষের সাথে রাখা সম্ভব না। মুসা আলাইহিস সালাম বললেন, ইনশাআল্লাহ আমি পারবো। যখন কইছে ইনশাআল্লাহ, কয়তাই চলো যাই। ওই পানির ভিতর থেকে বের হয়ে আইসা সাগরের পাড় দিয়ে নদীর পাড় দিয়ে হাঁটতেছে। হাঁটতে হাঁটতে কদ্দূর যাইয়া এবার ওই নদীটা পার হওয়ার প্রয়োজন হয়েছে। নদীর ঘাটে যখন গেছে, দুইজন বড় বড় হুজুর নৌকাওয়ালা খিয়াওয়ালা ঘাটে খেয়া নিয়ে বসা ছিল। ওই দুই হুজুরে দেখে অন্য যাত্রী যারা আছে তাদের কাছ থেকে পয়সা নেবে। দুই হুজুরের সাথে আগে কন্ট্যাক্ট করছে, হুজুর আপনাদের দুইজনকে খেদমত করার সুযোগ দেবেন, আমি কিন্তু আপনাদের কাছ থেকে পয়সা নেব না। আমাদের কিরকম খেদমত করে? চা খাইতে গেছি, পরিচিত মোহাব্বতের মানুষ এসে কয়, হুজুর মেহরবানি করে পয়সাটা আমি দেবো। দোকানদার কয় যে দুইজনের কেউ দেবেন না, মেহরবানি করে আমি দেব। দোকানদারও পয়সা নিতে চায় না। খিয়ালা খিয়াই উঠানোর আগেই কন্ট্যাক্ট করছে, পয়সা দেবেন না। তাহলে কত বড় ভালো খিয়ালা। এই খিয়াই উঠা প্রয়োজন হয় আমাদের যাদের পয়সা না নেবে আমরা পানিটা সেচে দিই। কিন্তু নৌকায় উঠে যখন মাঝ নদীতে গেছে, জম্মের পাক আর গোলা যে জায়গা বেকায়দা পানিতে শো শো শব্দ হচ্ছে, ওই জায়গা যাইয়ে নৌকর খোলের মধ্যে পাইছিল কুরইল একখান। ওই লোকটা ধরে সে কুরইলদের নৌকর ফাঁসরে বাড়ি দিয়ে তক্তাখান খুলে ফেলে দিচ্ছে। এই সময় কি চুপ করে থাকা যায়? কিডা পারবেন? খেয়ালা আশ্চর্য, আল্লাহ লোকটাকে পয়সা নেব না কয়ে নিলাম, সে আমার নৌকোটের এমন খেয়ানত করে দিল। উনি 8 তাস ধরিয়ে গেছে, কথাই কয় না। কিন্তু মুসা আলাইহিস সালাম তো মোতাকাল্লিম, কথা না কেউ পারে না। উনি বললেন যে লোকটা আগেই কয়ে নিল পয়সা নেব না, এত ভালো খেয়ালা, তার এই ভালো নৌকো খান্ডে কি দরকার ছিল কোনা ফাটাই দেওয়া? তক্তা খুলি বেলানো বড়ইয়া। উনি বলতেছেন, কয়লা আলাম আকুল্লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা,
আমি বলছিলাম না তুমি ধৈর্য ধরে থাকতে পারবে না, খালি কোনো কথা কও। উনি কয় যেটা আমার মনে নাই তাই ভুল হয়ে গেছে, আর কব না রে, চলে যাই। নৌকো পার হয়ে উপার যাইয়া চলে গেছে। নৌকোর ভিতরে থাকা অবস্থায় যা বলবো বলে গল্পটা নিয়ে আসছি। নৌকার মধ্যে থাকা অবস্থায় একটা পাখিতে সাগরের ভিতরে মুখ দিয়ে একটু পানি খাইলো, আর পানি এক ফোঁটা খাইছে বলে মনে হয় তার যতটুক ঠোঁট তাতে এক ফোঁটা পানি খাওয়া যায়, পানিটুক উঠাই নিয়েছে, আর এক ফোঁটা পানি ঠোঁট থেকে টপ করে পড়ে গেছে। হযরত মুসা আলাইহিস সালামকে উনি বলতেছেন, উনার নাম খিজির আলাইহিস সালাম, উনি বলতেছেন, ও মুসা বলো তো এই পাখিটাই কি পরিমাণ পানি পান করেছে আর তার ঠোঁট থেকে কতটুক পানি পড়ছে? কয় অনুমান এক ফোঁটা পানি খেয়েছে আর এক ফোঁটা পানি তার ঠোঁট থেকে পড়ে গেছে। এবার খিজির আলাইহিস সালাম বলতেছে, মুসা বলো তো এই যে এক ফোঁটা পানি পাখিতে পান করেছে, এই বিশাল মহাসাগরের থেকে এক ফোঁটা পানি পাখিতে নিয়ে গেছে, এতে সাগরের থেকে কয় হাত পানি কমে যেতে পারে? আপনারা কি করেন? এক ফোঁটা পানি নিয়ে গেছে, তাতে কি একটুও কমবে? কোনো টের পাওয়া যাবে? মুসা আলাইহিস সালাম কয়, এই যে কথা তো কমা না নিষেধ, একটা প্রশ্ন হলো, এত বড় সাগরের এক ফোঁটা পানি খাইছে, তাতে কি কমতে পারি? জিজ্ঞাসা করার কি দরকার? খিজির আলাইহিস সালাম বলেন, তোমার এই সফরটার নাম শিক্ষা সফর, তোমার মোড়ে মোড়ে শিখাবো। এটা একটা শিক্ষা, তুমি জেনে নাও। যেই কারণে আল্লাহ তোমার সফর করতে পাঠাইছে, তার মধ্যে অন্যতম শিক্ষা আমি এখানে দিয়ে দেই। মুসা তুমি জেনে নাও, ওই পাখিটা যে ফুটা পানি পান করেছে, অতটুক পানি হলো তোমার এলেম, আর যে ফুটা পানি ঠোঁট থেকে পড়ে গেছে অতটুক পরিমাণ আমার এলেম আর আমার জ্ঞান, আর গোটা সাগরের পানি সমতুল্য আবার আর তোমার আল্লাহর জ্ঞান। আমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল। তোমরা যত বড় জ্ঞানী গুণী বিজ্ঞানী হও না কেন, মহাকাশ সম্পূর্ণ মহাকাশ ভ্রমণ করে আসো, এ যত আবিষ্কার করেছে এর চাইতে হাজার হাজার গুণ আবিষ্কার করো, তাও তোমাকে দেওয়া হয়েছে আল্লাহর কুদরতি এলেম থেকে অতি সামান্য এক জাররা পরিমাণ। কথা কন ঠিক কি ঠিক না? এক জাররা পরিমাণ এলেম দিয়ে তুমি আল্লাহর কুদরত রে অস্বীকার করো। ঠাট্টা করে হুজুররা, এই উপরে বসে আলহামদুলিল্লাহ 3 কুটো পড়ে, আব্বা কবরে বসে বলে তা পায়। কবরে যদি একটু হুটো টুটো থাকতো সেই জায়গাতে ঢুকতো। কোনো হুটো নাই, জর্রা নাই, জালনা নাই, গাদাইয়ে টাইট করে বাড়াইয়ে মাটি দিয়ে তার উপরে দাঁড়ায় কুলুসুরো পড়ে, তা বলে কবরে যায়। ঢোকে কোন জায়গায় দিয়ে? আল্লাহ কয়, এ ঢোকে কোন জায়গায় দিয়ে আমার কয়া লাগবে না, তোরাই আবিষ্কার করবি। চট্টগ্রামের মোবাইলই টাকা দিস বিকাশে, ইতনের মোবাইলের মধ্যে টাকা ঢোকে কোন ফুটো দিয়ে? ঢোকে কি ঢোকে না? টাকা উড়িয়ে আসছে তা কি দেখা যায়? টাকা উড়িয়ে আইছে কি দেখছেন কোনোদিন? যদি এই হতো যে টাকা উড়িয়ে উড়িয়ে মোবাইলের মধ্যে ঢোকে, তাহলে ও টাকা কি মোবাইলে যেত? ও চোর দিয়ে বলে নামাই ফেলতো পথে। চোরের অভাব আছে দেশে, লাফাস আর অবশেষে কই যে আমরাই সবকিছু, আল্লাহ বলতে কেউ নাই। লাইসাল্লাহ, আল্লাহ নাই। আল্লাহু বিআহকামিল হাকিমিন, আমার আল্লাহ কি সমস্ত হিকমতওয়ালার উপরে হিকমতওয়ালা কিনা? সমস্ত হাকিমের হাকিম কে? এ ধরে বলো কে? সমস্ত ক্ষমতাশীলের ক্ষমতাবান কে? সমস্ত রাজার রাজা কে? আমার আল্লাহ কাদের মুতলাক, আমার আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সব কিছু আমার আল্লাহ পারে। আল্লাহ তোমারই দে যেটুক পারায় ওইটুক পারো, যেটুক না পারায় সেটুক পারো না, ঠিক না? তোমারে বানাইছে কি জন্য? হ্যাঁ বিজ্ঞানীরা দিক তাকাও, একদল আছে আবার আমাকে মৌলবীকে ঠাট্টা আরে, হুজুররা সায়েন্স পড়ে না, বিজ্ঞান পড়ে না, গবেষণা আরে না, কিছু না, খালি ওই কোরআন শরীফ পড়ে আর ওই যখন বই টই দিয়া দিই ওরে, আর সিজন আসতে বড় বস্তা নিয়ে এসে খয়রাত মারাত করে খায়, কিছু বলে না। কি বলবো, বড় কি তিরিগে? তুমি এই দেশের বিজ্ঞানী, বাঙালিকে আমি বাঙালিকে ঠাট্টা করব। সরকারের 75% টাকা শিক্ষা খাতে আর প্রশাসন কি বলা হয় সেনাবাহিনীর পিছনে খরচ হয়। শতকরা 75 টাকা, টাকায় 75 পয়সা, এই দুইটা খাতে খরচ করে, আর সাইরেনার সবাই রুজনি ভাগ হয়। বুঝলেন কথা? এই সাইরেনার ভাগের মধ্যে আবার আমরা কওমি হুজুররা নাই, আমাকে এক পাইও ভাগ নাই, আমরা 5% মধ্যেই না। আপনারা পাবলিকরা 25% আছেন, আর 75% শিক্ষা খাতে আর ওই সেনাবাহিনীর খাতে খরচ করে। এই দুইটা খাতে সরকার আজ 50টা বছর বাংলাদেশ স্বাধীন, আগের টুক আমি আম্মাবাদ ওটুক বাদ দিলাম,
এই 50 বছরের ভিতরে সরকার যে কোটি কোটি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি 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 বিলিয়ন বিলিয়ন কোটি টাকা তোমাদের ভিতরে খরচ করছে, এখনো পর্যন্ত একটা বিজ্ঞানী তোমরা আবিষ্কার করে বানাই দিতে পারলে না। যেই বিজ্ঞানীরা নতুন কিছু আবিষ্কার করে দেখাইছে, পলিটে পারো কি বিদেশিরা যা বানায় দেয় তাই একটু জোড়াতালি দিয়ে আসেছো। এই যে কালনার ব্রিজ অত 22 দিয়েও 4 দিয়ে ধোয়া যায়, তাও চাইনারা বানায়, তোমরা কি তোমরা হেল্পারিয়ারও কাশি কোদাল ধরি দাও। কতক্ষণ এত মেডিকেল সায়েন্সের পিছনে, মেডিকেল বিজ্ঞানের পিছনে সরকার কোটি কোটি টাকা খরচ করে, এখনো পর্যন্ত এমন একটা ডাক্তার তোমরা উপহার দিতে পারলে না যেই ডাক্তারের উপরে স্বয়ং সরকারের আস্থা আছে, সরকার সেই ডাক্তারের কাছ থেকে ওষুধ খাবে, এমন একটা ডাক্তার মেডিকেল সায়েন্স চালারা আমাদের উপহার দিতে পারলে না। সরকারেরও অসুস্থ হইলে সরকার প্রধান বড় বড় এমপি মন্ত্রীরা চলে যায়, সিঙ্গাপুর যায়, ওই ইন্ডিয়া যায়, চেন্নাই যায়, অন্য দেশে যে সে চিকিৎসা নিয়ে আসে। তাহলে তোমাদের পিছনে বস্তা ভরে টাকা খরচ করলাম কি ঘাস কাটতি? তোমরা আমাকে সায়েন্স পড়ে না, তোরা হরি খেয়েছিস, কিচ্ছু বানাতে পারো না। বানাইছো 3 খান গাড়ি কয়ে, তাই না? নসিমন করিমন আলম সাধু মহাবিজ্ঞানী। আমরা যা করি এ জগতে আমরা 1 নাম্বার, আমরা কওমি মাদ্রাসার মৌলবী, এই জগতে আমরা 1 নাম্বার, সারা পৃথিবীর মধ্যে 1 নাম্বার। আজকে এক কোটি এই মুহূর্তে সারা পৃথিবীর হাফেজদের প্রতিযোগিতা দেন, তাও আমার বাংলাদেশের সন্তান 1 নাম্বার হবে, ঠিক না? সারা বিশ্বের মুহাদ্দিসদের প্রতিযোগিতা মাওলানা আব্দুল মালিক সাহেব 1 নাম্বার, এই বাঙালি। দেওবান্দ হাটাতে, দেওবান্দ পাকিস্তান, সৌদি আরব সব ফেল, বাংলাদেশের মাওলানা আব্দুল মালিক 1 নাম্বার। আমরা খয়রাত করে খাইয়ে মাটি ঋণে কাজে লাগাই। তোমাকে পিছনে আমাকে এত কষ্টের টাকা একটু তা তো আমিও দেই। আমার এই যে একটু গাড়ি চালাই রাস্তায়, বস্তা আনি টা দিয়ে বছরে বছরে কাগজ বানানো লাগে, তেলের দাম ডেলি ডেলি বাড়ে, এই রক্ত পানীয়টা তাই দেয়, তাই খাই বিজ্ঞান পড়ি একটা সুইও ফুটো বানাতে আর ওরা এই সুইটার ভাষা ফুটো 3 দিয়ে ফাটাতে হয়। কথা কর না কে রাগ করতেছেন নাকি? উচিত কথা কবরে বাসি, তাই আর একবার ইতনে আসি আর না আসি, ইতনে আসবো নাকি? আব্দুল্লাহ নাম আমার আপন বলতে ভাই, রুহুল্লাহ নুরুল্লাহ ফাইজুল্লাহ আমার আপন ভাগ্নে, কুটুম্বিতের টানে হলি তো আসবো। আর যত হক তত ঢক, যত হক তত ঢক, শক্তর বক্ত, ভালো কথা কইতে হবে। ঠাট্টা করে উড়াই দাও মৌলবীরা কি? এবার যদি বাংলাদেশে এই পরিমাণ মৌলবী না থাকতো, করোনায় মইরে কুইয়ে বাইসে চলে যেতে। এই কয়টা দরজা বন্ধ করে রাত্রি মোনাজাত করে কানসে বিদায় বাইসে রয়েছে, স্বীকার তো করবা না কেউ। এমনি আমরা এবার করোনার সাথে মোকাবেলা করেছি, বড্ডা বড্ডা মোকাবেলা করতে করতে বালিশ ছাড়া চিতে শুয়ে পড়েছে। তুই বললি কে মোকাবেলা করিয়া তোর এতটা আজ ঢের রাখতি সেদরা বাংলা না করলে ওজন হয় না, কথা কোন ঠিক না? এরা কোরআন শরীফ পড়ে কানছে। শেষ রাত্রি ইতনে মাদ্রাসার ছেলেরা রাত 4টের সময় উঠে ওযু গোসল কইরা মালিকের কাছে 4 রাকাত পড়ে কয়, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা। আল্লাহ রাব্বুল আলামিন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। রব্বুল আলামিন করোনা নামক বদনাম দিয়া তোমার ধর্মকে নিভেই দেওয়ার একটা আন্দোলন, গোপন আন্দোলন চালাইতেছে। কথা কোন ঠিক না? নামাজ বন্ধ করবে, মসজিদ বন্ধ করবে, মাদ্রাসা বন্ধ করবে, হজ বন্ধ করবে, উমরা বন্ধ করবে, কোরআন বন্ধ করবে, হাদিস বন্ধ করবে, ধর্মের কাজে ধর্মের পাশায় বাস দেওয়ার জন্য নামাইছে আল্লাহ। করোনা নামক বদনাম দিয়ে ধর্মরে ক্ষতি করার চেষ্টা চালাইতেছে। মালিক তুমি জানো। আল্লাহ এখন কেউ সজাগ নাই, সবাই ঘুম। আমরা ইতনে মাদ্রাসার বাগান বাস বাগানের মধ্যে থাইকা তোমার কাছে টেলিফোন করি, মালিক তোমার দিনকে তুমি জিন্দা করার ব্যবস্থা করো। আল্লাহ ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা যদি পছন্দ নাও করে কিছু আসে যায় না, আমার ধর্মকে আমি টিকে রাখবই রাখবো, কেউ আমার ধর্ম নষ্ট করতে পারবি না। ঠাট্টা করেন না, হুজুররা খয়রাত করে খায়, খয়রাত না করে কিনা? সরকারের বড় বড় পদস্থ যারা, তারা বেশি ভিক্ষুক, তারা বড় বড় কালেক্টর। মাননীয় প্রধানমন্ত্রী দেশটা ডিজিটাল করতেছে, কত কষ্ট করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। আমি মাথায় ধরে না যে শেখ হাসিনা এতটা পায় কোন জায়গা। এই চট্টগ্রামে পুরো দোতলা বানাই ফেলাইছে রাস্তাঘাট।
যে শহরে যায়, সিলেটে যায় তাই। ঢাকা তো ঢাকাই, ঢাকা এখন খুলি গেছে, দোতলা ঢাকা হয়ে গেছে। যেখানে যায় সেখানে কাজ। এত টাকা পাই কোথায়? এত টাকা কামাই করতে বুড়ো কালে এই মহিলাটার পার সুতো থাকতেছে না, দেশকে দেশ দৌড়ে বেড়াচ্ছে, সবই কালেকশন, খালি দান উঠতি ডাঙ্গায় আসে না। আল্লাহ একবার। বড় বড় টেবিলি বসে টনকে টন মনকে মন মারিয়ে দেয়, তার নাম সাহেব, তার নাম চোর না। ঘরে সিং কাটে 2 কেজি চাল চুরি এনেছে, সেটার নাম চোর। কতক্ষণ না কে এইটার নাম চোর, আর উন্ডা সাহেব। মসজিদের জন্য 2 টন মাল পাস হয়েছে, আনতে গেলে 1 টন তুই আসা লাগে সাহেবের কাছে। মরবানা সাহেব, কি খাইয়ে মরতিস? মরার সময় খালি সাক্ষাৎ লিয়ে তোর সাথে, মরার সময় তো হবে না, ওই পাশে যাই হবে। কতক্ষণ না কে ইন্দ্রা সাহেব, ইন্দ্রা চোর না। সরকার কত কিছু, প্রধানমন্ত্রী খয়রাত কালেকশন করে ভিক্ষে টিক্ষে করে আইয়া দেশে যাদের কাছে সমানে সব খাইয়ে সাফা করিয়ে দিচ্ছে। দিতে দিতে এই যে করোনা ভাতা দেশে, করোনা ভাতাও দেশে, তাও শুনি যে সে করোনার তেল বক্স খাটের মধ্যে থুয়ে শুয়ে রয়েছে মহিলা ওয়ার্ড মেম্বার। এই অবশ্য কথা কায় কিরা বাড়ি জরুরি কথা হলে মাইকি করতে কো আর নাই থামি ভলেন্টিয়ার পাঠায় দেন। আল্লাহ, আমার মনে হয় জননেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী, যোগ্য নেত্রী বাংলাদেশ সরকারের বর্তমানে, সে যদি কইতো যে আমি আমেরিকাতে 20 কোটি করোনা আনছি, তোমরা ভাগ করে দাও, আমি তো যত সময় পাচ্ছি না, তাও যার হাতে দিত সেও চুরি দেখাতো, করোনাও চুরি রেখে এত বড় ফার্স্ট ক্লাস জাতি নেত্রী পাইছে, উন্নয়ন করবে কি দিয়ে? প্রধানমন্ত্রীও কালেকশন করে, পররাষ্ট্রমন্ত্রীও কালেকশন করে, যে মন্ত্রী যেখানে আছে বিদেশের সাথে সংযোগ আছে তারা কালেকশন করে। দোষ খালি মৌলবীকে। দোস্তরে, আমরা যা আপনাদের কাছ থেকে কালেকশন করি, খয়রাত পয়রাত করি, এ খয়রাতের বিনিময়ে দুনিয়ায় টিকে আছেন, স্বীকার করেন আর না করেন। আল্লাহ নবী বলেন, লা তাকুমুস সাআতু বিল আরদি হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতক্ষণ পর্যন্ত জমিনের মধ্যে একজন মানুষ ইত্তের কোন বাগানের মধ্যে থেকে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে, সারা দুনিয়ার সব কাফের হয়ে যাবে। একটা লোক মাত্র ইতনার কোন বাগানের মধ্যে থেকে আল্লাহ আল্লাহ জিকির করে, ওই একটা লোকের ওসিলায় আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, এখনো সিংহায় ফুঁক দেওয়ার সময় হয় নাই। কেন হয় নাই? আল্লাহ, আমি তো দেখি একজন মানুষও তোমার নাই। আল্লাহ, আমি যা দেখি তুমি তা দেখো না রে ইসরাফিল। ইতনি অমুক মাদ্রাসার কোনায় বাগানের মধ্যে বৈশা একটা লোক আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করো, দুনিয়ার হায়াত বাড়াও। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। যত আল্লাহ আল্লাহ জিকির করবা দুনিয়ার হায়াত তত বাড়তে থাকবে। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। একটা লোক আল্লাহ বলনেওয়ালা আছে, ইসরাফিল সিংহায় ফুঁক দিবা না, দুনিয়ার ধ্বংস করবা না। তাহলে দোস্তরে, বর্তমানে দুনিয়া আছে কি আমেরিকার শক্তির বলে? বোঝে নাই কথা। দুনিয়া এখন আছে না ধ্বংস হয়ে গেছে? আমেরিকার ক্ষমতা বলে, ভারতের শক্তিতে, চীনের প্রযুক্তিতে, জাপানের শক্তিতে। কাদের ওসিলায়? আল্লাহ বলনেওয়ালা মুসলমানদের ওসিলায়। আল্লাহ বলনেওয়ালা আছে তো দুনিয়া আছে। তাহলে আল্লাহ বলনেওয়ালা থাকলে দুনিয়া থাকবে। আল্লাহ বলনেওয়ালা থাকবে কতক্ষণ? যতক্ষণ আল্লাহ বলানেওয়ালা থাকবে। আল্লাহ বলানোর প্রশিক্ষণ যতক্ষণ থাকবে, ঠিক না? আল্লাহ বলানেওয়ালা যতক্ষণ থাকবে অতক্ষণ আল্লাহ বলনেওয়ালা থাকবে। এবার আল্লাহ বলানেওয়ালা কোন জায়গায়? কেজি স্কুলে আল্লাহ আল্লাহ জিকির হয়, প্রাইমারিতে হয়, হাই স্কুলে হয়, কলেজে হয়, বিশ্ববিদ্যালয় হয়, ও সব জায়গায় আল্লাহ ভুলানোর প্রশিক্ষণ হয়। কথা বলেন না কেন? আল্লাহ বলায় না, আল্লাহ ভুলানোর প্রশিক্ষণ হয়। ও দোস্ত, তারা দুনিয়ার হায়াত খাটো করার চেষ্টা করতেছে, আর আমরা আপনারা আল্লাহর রহমতে দুনিয়াকে লম্বা করার চেষ্টা করতেছি, ঠিক কিনা? আল্লাহ বলায় কোন জায়গা? তবলিগলারা আল্লাহ বলায়, মসজিদের মধ্যে আল্লাহ বলায়, মাদ্রাসার মধ্যে আল্লাহ বলায়, হেফজুখানার মধ্যে আল্লাহ বলায়, কওমি মাদ্রাসার মধ্যে আল্লাহ বলায়, কিরাতখানার মধ্যে আল্লাহ বলার প্রশিক্ষণ হয়, ইজতেমার মাঠে আল্লাহর প্রশিক্ষণ হয়, দাওয়াত ও তবলিগের ময়দানে আল্লাহ বলার প্রশিক্ষণ হয়, সরমুনার ময়দানে আল্লাহ বলার প্রশিক্ষণ, ইতনে মাদ্রাসায় আল্লাহ বলার প্রশিক্ষণ, লক্ষ্মীবাসা মাদ্রাসায় আল্লাহ বলার প্রশিক্ষণ। কাজেই দুনিয়া টিকে আছে কোনো ক্ষমতার প্রযুক্তির বলে নাই।
একমাত্র ওলামায়ে কিরাম। তোমার ভালো লাগুক আর না লাগুক কিছু আসে যায় না, আমার দাম আল্লাহ দেশে। কে কলো পেন দিয়ারের জোরে খুঁটি ধরে কান্দি, তা কানবো না। আমার চেহারা আছে না আছে, আমার সার্টিফিকেট দেয় আমার আল্লাহ, ঠিক কিনা? আল্লাহ মুসা আলাইহিস সালাম মনে আছে নাকি? কব সামনে চলে গেছে, নদী পার হয়ে চলে গেছে। কত দূর যাইয়া দেখা হয়েছে কতগুলো পোলাপান এক জায়গা খেলাধুলা করে, তোর দিবে খেলাপ হতে পারে। হ্যাঁ, কতগুলো পোলাপান, ওর মধ্যে ছোট্ট একটা পোলারে দইরা খিজির আলাইহিস সালাম ঠ্যাং দইরা ওয়ালের সাথে বাড়ি দিয়ে মাথা ফাটায় মেরে ফেলাইছে। কোনো কথাবার্তা আগেতে বলা বলি নাই। মুসা আলাইহিস সালাম বললেন, এইটা কি ভালো কাজ করছেন? আমার তো কথা বলা নিষেধ। কতালতা নাফসিন বিগাইরি নাফসিন, একজন মানুষকে হত্যা করে জায়েজ, ওই লোকটা যদি আর একজনকে হত্যা করে তার বিচারে তারে হত্যা করতে হবে। ছেলেটা নাবালেগ, সে তো কোনো অন্যায় করে নাই, সবে মাত্র এসে দেখলাম পোলাপানের সাথে খেলাধুলা করে, কি দরকার ছিল তারে মারা? খিজির আলাইহিস সালাম বলেন, হাযা ফিরাকিবালা আলাম আকুল্লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা। আমি বলেছিলাম না মুসা তুমি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবে না? মুসা আলাইহিস সালাম এবার কন্টাক্ট করলেন, আর যদি একটাও কই তাহলে থাকবোই না আমি। এবার যা কইছি সামনে যদি কই তাহলে থাকবো না, আমি নিজেই চলে যাবানি। এত উল্টো পাল্টাই সহ্য করা যায়? সামনে আগায় গেছে, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে। একটা গ্রাম পাইছে, বাড়ি বাড়ি প্রত্যেক বাড়ি দুইজন মুসাফির যে বলতেছেন, আমরা মুসাফির, আমাদের খাদ্য সামগ্রী কাছে নাই, যদি ঘরে খাবার থাকে চাচি যান আমাদের এক মুঠ খাবার দেন। প্রত্যেক বাড়ি খাবার চাইছে, এক বাড়ি থেকে একটু খাবার দেয় নাই। দুইজন ক্লান্ত শ্রান্ত, পেটে ক্ষুধা, কিছুই নাই। যাইয়া গাছতলা বসছে, একদিক তাকায় দেখে বিশাল একটা বিল্ডিং, বিভিন্ন রকম লাগছে তফসিরে, তার দৈর্ঘ্য প্রস্থ 50 হাত লম্বা, 20 হাত চওড়া, 50 হাত উঁচু। এই বিল্ডিংটা কাজ হয়ে গেছে, পড়ে যায় ভাব, এক পাশ ফাঁকা হয়ে গেছে, আর একটু পরে পড়ে যাবে। খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বলছে, ভাই আপনি নবী, আপনার হাতের মধ্যে মুজিজা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিক তাকাইয়া চলেন আমরা এই বিল্ডিংটারে ঠেলে সোজা করে দেই। কথা তো কবে না আগের থেকে কয়ে নিয়েছে, কথা বলতে তা যাবে না, খুব মিজাজ খারাপ আছে। এই গ্রামের মানুষ খাতি দিল না, তাকে দালান এরকম খালি খালি সোজা হইয়ে দেবো। তারপরও দায় ঠেকে চুপচাপ করে দুইজনে যে ধাক্কা মারছে, মুজিজা আল্লাহর কুদরতি কায়দায় দুইজনের ঠেলাই অত বড় দালান সোজা হয়ে গেছে। তারপরও কষ্টখানি কইছে, আইসে গাছতলা বসে মুসা আলাইহিস সালাম ওনার দিকে আসছেই না, রাগে রাগে আর একদিক ফিরে কয়, কি দরকার ছিল পরের দালান সোজা হওয়ার? আর হুবহু কোরআন শরীফের তরজমা এরকম, আমি হাফেজ না বলে আয়াত সব পড়তে পারলাম না। তো খিজির আলাইহিস সালাম বলতেছেন, হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনিকা, কথা ছিল এরপরে যদি কথা বলো তাহলে তুমি থাকবা না, এইটাই লাস্ট কথা, এখন আর তোমার সাথে নেব না, তুমি আমার সাথে থাকতে পারবা না। মুসা আলাইহিস সালাম কয়, ঠিক আছে আসি, আসসালামু আলাইকুম, আমি আর তোমার সাথে থাকবো না। খিজির আলাইহিস সালাম বলতেছেন, এই অবস্থায় যদি তুমি ব্যাখ্যা না নিয়ে চলে যাও, জীবন ভরে আমার নামে অভিযোগ করবা যে খিজির আলাইহিস সালাম এমন এমন উল্টো পাল্টা করে, যা করছে পরের বিল্ডিং সোজা করছে, এটা ভালো কাজ করছে, তবে এর একটা ব্যাখ্যা থাকা দরকার। কিন্তু ওই নৌকো ভাঙলো কেন, আর নাবালেক পুলাডারে বিনা অপরাধে কেন মারলো, এই বলে মুসা নবী তোমার অন্তরে আজীবন আমার পর একটা অভিযোগ থাইকা যাবে। সাউনাব্বিউকা বিতাবিলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা, একটু বসো, তিনটে ঘটনার ব্যাখ্যা শুনাইয়া দেই। মুসা আলাইহিস সালাম বলেন, হ্যাঁ ঠিক আছে বলেন। কয় কি, মুসা সফরদার নাম কিন্তু শিক্ষা সফর মনে রাখেন। এক নম্বরে ওই নৌকো ভাঙছি কেন, কয় ওই নৌকোয় আমরা পার হওয়ার পরে, আমরা নেমে যাওয়ার পরে আল্লাহ পাক আমারে জানাই দিয়েছে একটু পরে একজন বাচ্চা আসবে ওই এলাকায়, ওই নৌকো পার হবে। বাচ্চার স্বভাব হলো, ও যদি নিখুঁত নৌকা পায়, যদি নিখুঁত ফ্রেশ নৌকা পায়, তাহলে ওই নৌকাটা শুধু নৌকো না, যার কাছে যে ফ্রেশ নিখুঁত জিনিস পায় সেই দেশে চিন্তাই করে নিয়ে যায়। আর ওই খেয়াওয়ালা লোকটার জীবিকা নির্বাহের উপার্জনের একই মাত্র ব্যবস্থা হলো নৌকাটা। ওই নৌকা দিয়ে খেয়া ভাইবে 2 পয়সা কামাই করে বাল বাচ্চা নিয়ে খেয়ে বাসে। লোকটা বড় দিনদার খেয়াওয়ালা। আমরা যদি মুসা তুমি বলো আমি ভালো কাজ করছি না মন্দ করছি? মুসা আলাইহিস সালাম কয়, এরকম নৌকো পালি ভাঙবেন সব। ভাঙবো তো, তোমার মতো মানুষ থাকলে তো ভাঙার কাজ।
আল্লাহু আকবার। ভালো, এটা তো মিললো। তাহলে ওই পোলাডারে মারলেন কেন? কয় পোলাডারে মারার কারণ হলো ওই পোলাটা নাবালেক, এখনো তার আমল নামা তৈরি হয় নাই, তার নামে কোনো দপ্তর হয় নাই, কোনো মোহরি আসে নাই, কিরামান কাতিবিন আসে নাই। ছেলেটার আব্বা মা বড় দিনদার আল্লাহওয়ালা। আমার যুবকরা ভালো করে মনে রাখ, ছোট্টরা মনে রাখবি, আমার পর্দার আড়ালে মা বোনরা মনে রাখবা। খিজির আলাইহিস সালাম বলতেছেন এই ছোট বাচ্চারা আব্বা মা নেককার দিনদার পরহেজগার আল্লাহওয়ালা, তারা জান্নাতি হবে। কিন্তু এই ছেলেটা এখন ছোট আছে, বড় হইলে ছেলেটা হয়ে যাবে খারাপ, ছেলেটা হয়ে যাবে নষ্ট, ও হবে চরিত্রহীন, ও হবে বদমায়েশ। ওই ছেলেটা অন্যায় করবে, সন্তানের টানে আব্বা মা তার পক্ষ নেবে। ওই ছেলেটা অন্যায় করবে, আব্বা মা তার পক্ষ নেওয়ার কারণে ওর অন্যায়ের গুনাহ আব্বা মার আমল নামায় চলে যাবে, ওর আব্বা মা জান্নাতের খাতা থেকে নাম কেটে যাবে। অথচ আমার কুদরতি কলমে লেখা, আল্লাহর কুদরতি কলমে লেখা, ওর আব্বা মা জান্নাতি হবে। তার আব্বা মার জায়গা ঠিক রাখার জন্য ওই নাবালেক ছেলেকে ছোটবেলায় মেরে দেওয়া লাগছে, তাই মেরে দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। এ জাননেওয়ালা কে? খিজির আলাইহিস সালামকে আল্লাহ আমারে জানাই দিয়েছে। এই জন্য দোস্ত ভালো করে মনে রাখবেন, অনেকের সন্তান ছোটকালে মারা গেলে, এই মারাজ গেলে মা বাপে অসহ্য হইয়া অনেক অভিযোগ করে আল্লাহর পর। আবার ওই বাচ্চা থাকতেও আল্লাহর পর আল্লাহর কাছে মামলা দেয় আব্বা মায়। বিশেষ করে মারা বেশি অস্থির। আল্লাহ নবী বলেন, ইয়া মাশারান নিসা উরিতু কুন্না আকসারা মিন আহলিন নার, হে নারী জাতি, তোমাদেরকে আমি জাহান্নামের মধ্যে বেশি দেখে আসছি। নারীরা জিজ্ঞেস করলেন, ফামা বালুহুন্না ইয়া রাসূলুল্লাহ, নারীদেরকে জাহান্নামের মধ্যে বেশি দেখলেন কারণ কি? হুজুর কয় মহিলাদের দুইটা দোষ বড় মারাত্মক। এক নম্বরে তাকফুরনাল আশির, দুই নম্বরে তাকসুরনাল লাআন। এক নম্বরে তাকফুরনাল আশির, দুই নম্বরে তাকসুরনাল লাআন। এক নম্বরে মহিলাদের স্বভাব হলো স্বামীর নাশুকরি করা, স্বামীর নাফরমানি করা, স্বামীর নাশুকরি করা। স্বামী যত ভালো দিক জীবন বইরা একবার যদি একটু মিস করে, এমন ভাবে কাউর মতো গাছের সাথে ডালের সাথে মুখ মুছে, কাউও কিছু খাইয়ে যাই, ওর তো আর টিস্যু পেপার নাই আর বেসিন নাই, ও মুখ দই কোয়ানে জানেন, গাছের সাথে মুখ ডালে, এ পাশে একবারই ও পাশে কিচ্ছু খাইনি, মুখটুক নিচে। সারা জীবন ভরে দামি দামি সপ্তাহ দিয়েছেন, খালি একই দিয়ে একখান কাপড় বিটি মহিলারে না দিয়ে দেখেন। সিমই রানছে, তাতে চিনি দিতে মনে নাই, চিনি জায়গা নুন দিয়ে কালারি ফেলাইছে। গোস্ত রানছে, তার মধ্যে হলুদ দিয়েছে, খানিক নুন দেয়নি, সব জায়গায় এলোমেলো, মুখ পোড়াইয়া ছাই মাটি হয়ে গেছে। কোন এক মহিলা এসে কয়, ভাইজান, আবা ভাইজান কি তোমার মারছে নাকি? দিদি মারা লাগে নাকি? বিড়ি মুগুরি দাঁত ভাঙছে। জীবনেও ঈদ উপলক্ষে একখান কাপড় কিনে দিল না, খালি এই ঈদ মিস গেছে। এক ঈদ মিস গেলি সারা জীবনের ঈদ নষ্ট হয়ে ফেলায়। কতক্ষণ 2000 টাকা শাড়ি কিনে দেবেন, দেখেই কয়টা আনেছে, এ তেনা কয়টা আনেছে? আপনি 2000 টাকা দিয়ে, তোর 2000, আমি গেলিও 600 টাকা দিয়ে আনতে। এই যে এই সময় কিরম ঠেয় কন দিদি, আপনি এই কাপড় কিনতে সকালে তেল আসছেন লোহাগাড়ার বাজারে 3000 টাকা দাম চাইছে, সে এনতে 10 টাকা 20 টাকা কুমাতি 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 কপাল ফাটি গেছে, খরার মধ্যে দিয়ে ঘুরতে ঘুরতে পা থোড়া ব্যথা হয়ে গেছে। 2000 টাকা দিয়ে কয়টা আনেছে, বেশ কি বেরিয়ে পড়ে। এই দোষে মহিলাকে জাহান্নামে বেশি দেখে আসছি। স্বামীর মনে জীবন ভরে কষ্ট দিয়া মহিলাদের এটা স্বভাব। স্বামীর মনে কষ্ট দিতে পারলে মহিলাদের খুব তৃপ্তি লাগে। আপনি যত ভালো করে কাজ করে আসবেন, কোনো ভালো কাজে সে গ্রান্ট করে না। এক পিসাব স্বামীর স্ত্রীরে বলতেছে, আমি আকাশে উঠতে পারি, আমি আকাশে উঠতে পারি। কই যে কো দেখলাম না তো কোনোদিনও। আসলে বুঝুন মানুষ হয়তো আজকে সন্ধ্যের সময় খেয়াল হয়ে যায়, উনি সন্ধ্যের সময় বাগানের ওই পাশে যাইয়ে সত্যি এসমে আজম পড়িয়া উড়াল দেশে বাড়ির পেয়ে উড়িয়ে টুড়িয়ে গেছে। মহিলা দেখছে, দেখি নামি গুড়িয়ে গুড়িয়ে নামিয়ে টামিয়ে আসছে বাড়ি। আসলে দেখছিলে, হ্যাঁ সেই জন্যই তো দেখলাম, তুমি গুলে তোর মুড়া গোড়া বিহা কুড়া দেখলাম, মানে তার উড়াটাও পছন্দ হইলে। অন্য কোনো পিসা বলে সোজা হয়ে উঠতো, তুমি বলে তোর বিহা কুড়া হয়ে উঠছে, তুই দেখছিস আর কোনো পীরে উঠতে দেখছিস বলে দে, তা দেখবে না। স্বামী যে এত বিশ্ববিখ্যাত, তবুও স্বামীরে কথায় কথায় লুকমা দেয়। তাকফুরনাল আশির, 1 নম্বরে স্বামীর নাফরমানি করে, 2 নম্বরে তাকসুরনাল লাআন। মহিলাদের 2য় নম্বর স্বভাব হলো কথায় কথায় অভিশাপ করে। যার সাথে ঝগড়া লাগে মারামারি করে খুব দেরিতে। মহিলারা কথায় মারামারি দেরি করে,
অনেক দেরিতে মারামারি, একান্ত দায়টা ঠেকলি মারামারিতে হাত দেয় না। ওরা কথায় যে পেটের নাড়ি পচায় বের করে ফেলে দেয়, এমন কথা জানে। পুরুষই তা কোনো ক্লাসে পড়ে নাই, এত ভাও কথা জানে, জন্মের কথা জানে। এই কথা যে তর্ক করবে, ঝগড়া করবে, অনেকক্ষণ পরে যে সে অসার। পুরুষে দেরি করে না, এক দুই কথা, দুটো তিনটে গালাগালির ভিতর দিয়ে হাতের আমল শুরু হয়ে যায়। পুরুষরা হাতের কাজ আগে আনে, আর মহিলারা ঝগড়া করবে 2 দিন পর্যন্ত। শাউরির সাথে করবে, ননদের সাথে করবে, প্রতিবেশীর সাথে করবে, আর যার সাথেই ঝগড়া করবে তারে একেবারে জাহান্নামে পাঠায় দেয়। তুই তোর মর, তোরে সাবে খাক, তোরে বাগে খাক, তোর কলে রাখ, তুই যদি করোনায় মরিস, আল্লাহ যদি তোরে দেখায় দেয়, আমি যদি 2 সপ্তাহ দিয়ে যেতে পারি। এমনকি স্বামী বিচারা সারাটা দিন কষ্ট করে আইছে, এরপরে তার সাথে ঝগড়া, পরের দিন বেরোয় যাওয়ার সময় কয় তুই যা যাচ্ছিস আমি যেন তুই চোখ দিয়ে তোরে না দেখি, তুই যেন ফিরে আসিস না। তা ফিরে না আসলে তুমি কয়েন দিয়ে মুখ সরিয়ে ঘুরে বেড়াবা। তোমার কি বিছানোর কথা মনে আছে? কথা কোন করে না, করে না। সব 99% মহিলাদের এই স্বভাব। তাকসুন্নাল্লান সন্তানরে পর্যন্ত অভিশাপ করে। আসরের নামাজের পরে জুমার দিন দোয়া কবুল হয়। ছোট্ট বাচ্চা, ছোট তো ছোটই, আরবিতে বলে ছবি ছবি উনলাও কানা নবিয়ান, ছোট তো ছোটই, যদিও সে পরবর্তীতে নবী হবে, এখন তো সে ছোট। ছোট বলে একটা পোলাপানি স্বভাব থাকে, সেই পোলাপানি স্বভাব করে অন্যায় করেছে, মা সহ্য করতে না পাইরা বদদুয়া দেছে, তুই যা রাস্তায় আল্লাহ যেন তোরে বাসের তলে ফেলায় মারে, তোরে যেন সাপে খায় বাঘে খায়, এমন করে বদদুয়া দেছে। আসরের পরে সন্তানরে ধা মারছে, চলে গেছে রাস্তায়। আল্লাহু আকবার। একে চশমে জাদান গাফেলা যা শাহানাবাসী, একে চশমে জাদান গাফেলা যা শাহানাবাসী, শায়াদ কেনে গাহকুনা দা গাহানাবাসী। কোন সময় আল্লাহ কলম নিয়ে বসে দোয়া কবুল করার জন্য, তুমি মহিলা জানো না? যখন তুমি তোমার সন্তানরে বদদুয়া করতেছিলে, ওই সময় আল্লাহ পাক দোয়া কবুল, দোয়া বদদুয়া কবুল করার খাতা নিয়ে বসছে। তুমি মা হইয়া সন্তানরে বদদুয়া করেছো, আল্লাহ তাআলা তা কবুল করে ফেলাইছে। দাওয়া মারছো, চলে গেছে রাস্তায়, প্রত্যেকে উড়ন্ত মোটর সাইকেল একটা আইসা 100 গতিতে আইসা বাচ্চাটারে মাথায় করে নিয়ে চলে গেছে। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে মারা গেছে। সব আইসা দৌড়াইয়া বাচ্চাটারে কোলে করে নিয়ে আসছে। এবার মার কোলে দিলে মা এবার আল্লাহর নামে উল্টো মামলা দেয়। আল্লাহ খালি আমার ডারে সহি দেয়, আর কে ডারে দেয় না। আল্লাহকে চোখ তোর খুঁজে ফেলাই দেবো শয়তান, তুই দিয়ে একটু আগে কলি জোরে গাড়ির তলে ফেলায় মারতি, আমি তো এসে দোয়া কবুল করছি, মেরে দিছি। তুই জানিস না যেই সন্তানটারে বদদুয়া করে মারলি, তুই মা, তোর দোয়া আমি যেমন বিলা আছে তা কবুল করি, মাধ্যম লাগে না, তোর বদদুয়া আমি ওই রকম কবুল করি। যেই সন্তানটার নামে বদদুয়া করে তার এই দুনিয়ার থেকে বিদায় দিলি, ওই সন্তানটা বেঁচে থাকলে লক্ষ লক্ষ মানুষকে ওয়াজ করতো, নসিহাত করতো, হাদিস পড়াইতো। ওইটি হত বড় কামেল পীর, আমার বন্ধু হইতো, আমার অলি হইতো। তুই কেন বদদুয়া করে আমার অলিরে ধ্বংস করলি? এই জন্য তোর জন্য জাহান্নাম বাজেট। তুই মানুষ হত্যার গুনাহগার হইছিস, মানুষ হত্যার গুনাহগার হইছিস। তাকসুন্নাল্লাহ না তাকফুন্নাল আশির। মহিলাদের স্বভাবে ভাবে অভিশাপ করে। ও মা, সন্তান যত অন্যায় করুক কখনো অভিশাপ করবেন না, কখনো তারা ধুয়ে দেবেন না। তখন বাগে খাক, সাপে খাক, পানিতে ডুবে মর, আগুনে ডুবে পুড়ে মর, এই কথাগুলো কখনো মুখ দিয়ে বলবেন না। মা বাবার দোয়া আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি কবুল করে। কয়েকজনের দোয়া কবুল করে, তার ভিতরে 1 নম্বর আব্বা মা। দোয়াও বদদোয়া সব খুব তাড়াতাড়ি দোয়া কবুল করে। এখন এই সন্তান চলে গেলে এ হাতাবাতা করে, বুক ছেড়ে লাফালাফি, না কান্নাকাটি করবেন না, সবর করেন, চোখ দিয়ে পানি তো পড়বেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করার পরে হুজুরের 2 চোখ বেয়ে পানি পড়তেছে। সাহাবায়ে কিরাম বললেন, হুজুর আপনি না বলছেন যে কান্দা যাবে না? হুজুর বললেন, সাহাবায়ে কিরাম, এটা হলো রক্তের টান, এটা ফিতরাত, এটা স্বভাব, এতটুক আসতেই হবে, একটুক ঠেকানোর কোনো উপায় নাই। বাকি চিল্লে পাল্লা করে আল্লাহর নামে অভিযোগ করবে না, আল্লাহ এটা করলো কেন, ওটা করলো কেন, এগুলো বলবা না, সবর করো, দেখবা ফল হবে। এরপরে খিজির আলাইহিস সালাম বলতেছেন যে এই ছেলেটারে মেরে দিছি না, ওর আব্বা মাকে আল্লাহ তাআলা পরবর্তীতে একটা মেয়ে দেবে। ওই মেয়েটার পেট থেকে ধারাবাহিক 19 জন নবী সন্তান জন্ম নেবে। তাফসীরে মারিফুল কোরআন দেখেন, পরবর্তীতে ওই মা বাপের একটা মেয়ে হয়েছে, আর সেই মেয়ের থেকে আল্লাহর রহমতে 19 জন নবী জন্ম নিয়েছে। কও মুসা, আমি কি এই ছেলেটা রে মারা কি ভুল হয়েছে? কয় না, এরকম ছেলে পালি মারি সাফ করি ফেলে মারবো তো, তুমি থাকলি তো মারতে পারি না।
দালান সোজা করলেন কেন কন্তা এটা শুনে চলে যাবো বাড়ি, রাত মেলা হয়ে গেছে, মাথা গরম হয়ে গেছে, তাড়াতাড়ি কন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি এবার কয় যে ওই দালানের আপাতত ওয়ার্ডে ছিল ছোট্ট দুটো ছেলে, ছোট্ট দুটো নাবালেক পোলা, ওর আব্বা মা কেউ নাই। ওর আব্বা মা এই বিল্ডিং এর তলে অনেক সম্পদ পুঁতে রেখে গেছে। ছেলে দুটো হবে বহুত বড় আল্লাহওয়ালা। এখন যদি বিল্ডিংটা কাইতে যায়, স্থানীয় প্রভাবশালীরা এ বাহানা সে বাহানা দিয়ে এ তাল ও তাল করিয়ে খাস ভাবে পাবো, এভাবে পাবো, মিরাজ পাবো, এটা পাবো, ওটা পাবো, তারপরে আফসা পাবো, এই আফসা উফসা দিয়ে গুছাই গাছাই ও দালান নিয়ে যাবে না বড়রা, ওই দুটো পোলাপান মাহরুম হয়ে যাবে না। ওরা বড় হলে এই সম্পদ খুঁজে বের করে খেতে পারবে। আপাতত তাদের সম্পদ রক্ষা করে দিতে হবে। তারা ছোট, তারা এতিম, এতিমের মাল সংরক্ষণ করে দিছি। বলো মুসা এটাকে ভুল করেছি? কয় হুজুর চলেন আরো এরকম বাঙ্গা বিল্ডিং পালি সুজা হতে, তাই কয় যে না অত করা লাগবে না, একটাই তুমি বাড়ি যাওয়ানো হয়ে গেছে। শিক্ষা সফর। মুসা আলাইহিস সালাম মাথায় হাত দিয়েছে, ওরে সুবহানাল্লাহ, এ কত বড় আলেম, এ কত বড় আলেম। আল্লাহ পাক বলে, মুসা বুঝছো, তুমি তো বলেছিলে আমি বড় আলেম, এখন দেখো জাননেওয়ালা আরো কত আছে। অফাউকা কুল্লি জি ইলমিন আলিম, সব জাননেওয়ালার উপরে জাননেওয়ালা আছে। কথা কান ঠিক কিনা? আমার চাইতে কত বড় জাননেওয়ালা, তার চেয়ে কত বড় জাননেওয়ালা আছে, আছে না নাই? ও দোস্ত, বলতে চাইছি, বলতে যে অন্য দিকে অনেক দূর সরে চলে গেছি, মাথায় কুলাচ্ছে না। আজ থেকে প্রায় 1 বছর আগে আমার ছোট ভাই আব্দুল হান্নান একই মাদ্রাসায় তারাইল পুকুরে পড়ছে। আমি 2 উপরে পড়তাম, সে নিচে পড়তো, আমি কাফিও পড়তাম, সে মিজান পড়তো। মামাতো ভাই ফুফতো ভাই হিসেবে অনেক জায়গা গ্যাঞ্জাম আছে, ইডা উডা ভাগাভাগি নিয়ে, কিন্তু আমাদের মামাতো ভাই ফুফতো ভাইয়ের ভিতরে জিন্দেগিতে কোনো গ্যাঞ্জাম নেই। এত ভালোবাসে, এত মহব্বত। বাগ্নেদের সাথে আমাদের মামু বাগ্নে অত্যন্ত সুসম্পর্ক আলহামদুলিল্লাহ। আমার এই মাদ্রাসায় আসলে ছোটবেলায় মাহফিল শুনতে আসতাম। এই মাদ্রাসার বক্তা ছিলেন যশোরে হুজুর রহমাতুল্লাহ আলাইহি। এই মাদ্রাসার বক্তা ছিলেন, এই কথা কয় কিনা রে, এই মনে হয় যে কাবুড়ির ইদারের কথা ইদারে আসে না, ধর করে ধর, এই যে গেছে জুড়বে না, জম্মে জোড়া দিছিল সেটি স্যার। যশোরে হুজুর মাহফিলে ওয়াজ করতেন, মনে আছে নাকি মুরব্বীরা? এখানে সুটপার হুজুর বয়ান করতেন, এখানে গহরডাঙ্গার হুজুররা বয়ান করতেন। আমার চাচা যান হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমাতুল্লাহ আলাইহি আসতেন। এসে সব মানুষগুলো সকালবেলা রাতের বেলা থাকতেন মুন্সি কাউসার আলী কবিরাজ সাহেবের বাড়ি। উনি আমার আপন ভগ্নিপতি, বড় ভগ্নিপতি। ওই বাড়ি উলামায়ে কিরামদের সকালবেলাটা আড্ডা হতো। আর আমার বোন, আমার আপা, বড় বোন, আমরা বুঝি কই, আমার বুঝি এই সব বড় বড় উলামায়ে কিরামদের নিজ হাতে কত রকমারি খানা যে খাওয়াইছে, কত পিঠাটা খাওয়াইছে। আমার ফুফু আসতেন, আব্দুল হান্নানের মা আমার ফুফু, ফুফুজানকে বাড়ি দেখছি। এরপরে আবার আমার চাচা যান কেউকে নিয়ে, কোন কোন উলামায়ে কিরাম নিয়ে আব্দুল হান্নানদের বাড়িও যাইতেন। এই বাড়ি ছিল আড্ডা। এখন আশাবা সগীরা ওয়া আফনাল কাবীর, কাররুল গদাতে ওয়া মাররুল আশি, সময়ের রদবদলের কারণে সকাল সন্ধ্যার পরিবর্তনে আমরা সেই ছোট থেকে বড় হয়েছি, আর সেই বড়রা কালক্রমে চলে গেছে। এখন খুব কষ্ট লাগে, যেই জায়গায় সেই কাউসার মুন্সিও নাই। গত 2-3 রমজান আগে 27-এর দিন ইফতারির সময় আল্লাহর বান্দা, আমার বিশ্বাস আল্লাহ ওনাকে জান্নাতি করবে। অনেক ভালো একটা মানুষ ছিলেন, কথা বলেন ঠিক না? আপনাদের তো এলাকার মানুষ, অনেক ভালো একটা মানুষ ছিলেন, কি যে মেহমান নেওয়াজ ছিলেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ওনাকে, নবী পাকের সাথে ওনাকে জান্নাতি করুক, বলেন আমিন। তার সন্তানরা আছে দিনের সাথে যতটুকু আছে আলহামদুলিল্লাহ। তাদেরকেও বলবো মাদ্রাসার সাথে থাকেন। আমার আপন ভুয়ো আব্দুল হান্নান মাদ্রাসা করছে, আমিও গ্রামে আমার চাচাজান মাদ্রাসা করে রেখেছে, সেটা করি। আমি আবার লক্ষ্মীফেশা মাদ্রাসার মোহতামেম। এই গোপাল নড়াইল জেলার ভিতরে যত উলামায়ে কিরাম আছে তার সভাপতি বানাইছে আমাকে। আমি সব মাদ্রাসার দিকে খেয়াল রাখি। মাদ্রাসা যত বাড়বে, যত আলেম উলামা বাড়বে, তত এলাকায় সভ্যতা বাড়বে। একটু স্বীকার করেন, সত্য কথা বলেন, মিথ্যে কথা বলছি? আমার মাদ্রাসার ছেলেরা গাঁজা খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, হিরোইন খায়, সিংকাইটে সুরিয়ারে, রাস্তায় রশি টানায়, মোটরসাইকেল কাটিয়ে নেয়, নেয় না এগুলো? এই যে রাস্তায় গাছ কাটিয়ে ফেলাই দিয়ে প্রাইভেট কার ডাকাতি করে হাটহাজারির হুজুররা, তাহলে কথা কয় না? তাহলে কি গোবরডাঙ্গার হুজুররা, পটিয়া ইতনে মাদ্রাসার হুজুররা কারা? তারা কারণ কারা, একটু কারণ তারা কারা? যাদের নামে বস্তা বস্তা সার্টিফিকেট। চ্যালেঞ্জ করে বলবো, সারা বাংলাদেশের সমস্ত মাদ্রাসার ছাত্রদের রক্ত পরীক্ষা করেন, একটা ছেলের রক্তের মধ্যে ইয়াবার গন্ধ পাওয়া যাবে না, হিরোইনের গন্ধ পাওয়া যাবে না। আর কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্ত পরীক্ষা করেন, যেই আব্বা মা এত গর্ব করেন সন্তান দিয়া, 1000 ছেলের রক্ত পরীক্ষা করলে কমপক্ষে 500 ছেলের রক্তের ভিতরে ইয়াবার গন্ধ পাওয়া যায়, হিরোইনের গন্ধ পাওয়া যায়, গাঁজার গন্ধ পাওয়া যায়।
এই কাজগুলো কি ভালো? ভালো? চুরি করা ভালো, গালাগালি করা ভালো, রাস্তার পর দাঁড়াইয়া বিয়াদবি সুরে দাঁড়ায় থাকে টান টান হইয়া। আমরা গাড়ি নিয়ে যাই, এই প্রাইভেটে চলি, রাস্তার পর দোনালা পরে বুক টান টান করে দাঁড়ায় রয়েছে, হরেন দেই সরে না, হরেন দেই সরে না। এরপরে একটু সোয়া লাগলে সাথে সাথে গাড়ি দিয়ে বক্সিন দেয়, ইট মারে। বুঝছি তুইও তায়েফি, তোর মা বাপও তায়েফি, তুইও বেয়াদব, তোর মাও বেয়াদব, তোর দাদিও বেয়াদব, তোর নানিও বেয়াদব, তোর 14 গোষ্ঠী বেয়াদব। জোরে বলেন ঠিক কি ঠিক না? আদব এখনো শিখতে পারিস নাই। আদব শিখতে হলে আল্লাহ নূর ভিতরে ঢুকাইতে হবে। আল্লাহ বলেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। কুরআন হলো নূর, আল্লাহ হলেন নূর। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। হে মুসলমান, আল্লাহ হলেন নূর, আর মোমেনের ইমান হলো নূর। মোমেনকে আল্লাহ তাআলা, আল্লাহ হলেন মোমেনের বন্ধু। আল্লাহকে সমস্ত মোমেন আমার বন্ধু। আমি তোদেরকে অন্ধকারের থেকে আলোর দিকে আনতে চাই, আয়। আমি আল্লাহ তাআলা অন্ধকারের থেকে আলোর দিকে আনতে চাই, মদ গাজার থেকে দুধ মধুর দিকে আনতে চাই, শিরিক আর কুফর থেকে ঈমান আর ইসলামের দিকে আনতে চাই, দুর্নীতির থেকে সুনীতির দিকে আনতে চাই, চুরি চুট্টামি ডাকাতির থেকে ভদ্রতার দিকে আনতে চাই, অভদ্রতা থেকে ভদ্রতার দিকে আনতে চাই। এর জন্য আমি শিক্ষা কোর্স দিয়েছি, একটা কোর্স, ওই কোর্সটার নাম হলো আল কোরআন। জোরে বলেন ঠিক কি ঠিক না? অফিসার হয়ে কোরআন পড়ো, তাও তুমি ভদ্র হবা। ডাক্তার হয়ে কোরআন পড়ো, তাও তুমি ভালো ডাক্তার হবা। মাস্টার হয়ে কোরআন পড়ো, তাও তুমি ভালো মাস্টার হবা। প্রফেসর হয়ে কোরআন পড়ো, তাও তুমি ভালো প্রফেসর হবা। মেম্বার সাহেব কোরআন পড়ো, ভালো মেম্বার হবা। চেয়ারম্যান সাহেব কোরআন পড়ো, তাও ভালো চেয়ারম্যান হবা। যেই তুমি কোরআন পড়বা সেই তুমি ভালো হবা। আমি কই না বিশ্ববিখ্যাত বিজ্ঞানী বিশ্ব পণ্ডিত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে ভালো, ওই লোকটা সবচেয়ে ভালো যেই লোকটা কোরআন পড়ায় আর কোরআন পড়ে। কথা কন? আরে হুজুরির নাম বলি নাই, হাফেজের নাম বলি নাই, মাওলানার নাম বলি নাই। মাস্টার কোরআন পড়েন তাও আপনি ভালো, প্রফেসর কোরআন পড়েন তাও আপনি ভালো, ব্যবসায়ী কোরআন পড়েন তাও আপনি ভালো, কৃষক কোরআন পড়েন তাও আপনি ভালো, মা আপনি কোরআন পড়েন তাও আপনি ভালো, বোন আপনি কোরআন পড়েন তাও আপনি ভালো। আর যদি কোরআন বাদ দিয়ে দুনিয়ার সব সার্টিফিকেট আপনি বস্তা ভরে কামাই করেন, জীবনেও কোনো দিন আপনি আখলাক শিখতে পারবেন না, চরিত্র গঠন করতে পারবেন না। আল্লাহর দেয়া আখলাক, উত্তম আখলাক যদি শিখতে হয় তাহলে আল্লাহর দেয়া কোর্স কোরআন থেকে শিখতে হবে, নবী পাকের ব্যাখ্যা হাদিস থেকে শিখতে হবে। আল্লাহ পাক বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে রেখেছি তোমাদের উত্তম আদর্শ। যদি আদর্শবান সন্তান পাইতে চাও তাহলে কোরআনের শিক্ষায় শিক্ষিত হইতে হবে। কথা কোন ঠিক কিনা? আমার যুবক, এই নড়িসটা দোয়া করে দেবে। এখন তো গেছে আমার খারাপ বেশি ঠেকতেছে, এই শীতকালে সবাই চাদর গায়ে, আমার বুকটা ঘামিয়ে ভিজে গেছে, মাথা কয়েকবার ভিজে গেছে, মাথায় মনে হিট বেড়ে গেছে। যুবক যারা আছো, সেদিনকে আমি মাগুরার বাউড়বাঙ্গা একটা মাদ্রাসায় গেছি, মাওলানা আব্দুল সালাম সাহেবের মাদ্রাসা। 35 জন মানুষকে আমি হাদিয়া দিছি, ওরা দেশে যেটা সেটা পুরস্কার দিছি। 35 জন, 30, 40, 45, 50, 60, 70, 80 বছর পর্যন্ত বুড়ো, নগদে কোরআন শরীফ পড়া শেখছে, শুদ্ধ করে তাদেরকে পুরস্কার দিছি। তারা যদি পারে, আপনি পারবেন না, এ কথা বলা কি ঠিক? এর ভিতরে সব কয়জন তো ব্রেনই না, আরো কয়জন ছাত্র রয়েছে তারা সামনেবার পারবে। আমি আবেদন করি সকলে দামি হবেন, সুনামধন্য হবেন, আল্লাহর কাছে এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত হবেন। এর জন্য লাগবে আমরা কোরআন পড়া শিখবো, কোরআন শরীফ পড়া শিখবো। রাজি আছেন না ইনশাআল্লাহ? মাওলানা আব্দুল হান্নান সাহেবকে বলবো, হয়তোবা ব্যবস্থা আছে, তারপরে আরো বলবো। আপনারা স্কুল কলেজের ছাত্র যারা আছেন, গ্রাম্য মুরব্বী যারা আছেন, কাম কাজ নাই, ছেলেপেলেরা কামাই করে, রিটায়ার্ড পারসন, এখন কোনো কাম কাজ নাই, খালি চার দোকানে বসে বসে ফাও গল্প করে করে পরের ফাও চা খাবেন আর ওর গিবত শিকায়ত করবেন। এই একটা কাজ আপনার রানিং আছে। আর একটা কাজও আছে, গ্রাম অঞ্চলে যারা আছে, আসরের পরে টেঙ্গি একখান নিয়ে আইল ফুসার ডিউটিটা ঠিক আছে ওনার।
জিকিরের সাথে আইল করছে, পড়তে কোপে কোপে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কুভাই এই আকাম বাদ দিয়ে একটু আসেন মাদ্রাসায় বসে কোরআন শেখেন, বাড়ি মেয়েদেরকে কোরআন শিক্ষার ব্যবস্থা করেন, ওলামা ইকরামদের স্ত্রীদের মাধ্যমে এক একটা হালকা তৈরি করে কোরআন শেখান। আর আমার আপনার একটা সন্তানকে আলেম বানাবো। ঘরে ঘরে যদি একটা আলেম তৈরি হয়ে যায়, আল্লাহর রহমতে এলাকা থেকে কুসংস্কার দূর হতে বাধ্য হবে। কথা বলেন ঠিক না? যেই ফ্যামিলিতে আলেম আছে ওই ফ্যামিলির বিয়ে শাদিতে বক্স বাজবে না, ডেস্ক বাজবে না। কথা কি বিশ্বাস হয়? একজন আলেমের টাকায় ফেলবে তো প্রত্যেক ফ্যামিলিতে একটা করে আলেম, কওমি আলেম হলে আল্লাহর রহমতে সমাজটা উত্তমভাবে গড়ে উঠবে, সুন্দরভাবে গড়ে উঠবে। যেই সমাজে আলেম আছে ওই সমাজটাই সুন্দর আছে। এই হাফেজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির খলিফা এবং হুজুরের জামাই মনে হয় কুমিল্লা নাকি নোয়াখালী, ওই চেয়ারম্যান হয়েছে লক্ষ্মীপুর হাফেজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন না মুরব্বীরা? খিলাফত আন্দোলনের আমির ছিলেন, আমিরে শরিয়াত ছিলেন, বটগাছ মার্কায় নির্বাচন করছিলেন। হাফেজি হুজুরের জামাই এবং হুজুরের খলিফা গতবারও চেয়ারম্যান ছিল, এবারও ৩৫০০ ভোট বেশি পেয়ে চেয়ারম্যান হয়েছে। ডিসি সাহেবরে বলছে কি যে ডিসি সাহেব আপনি তো আমাদের এই ডিস্ট্রিক্টের প্রধান, আপনি আমাদের চেয়ারম্যানদেরকে যে মাল দেন মালের থেকে ১০০% কাজ আদায় করে নেন, ইঞ্জিনিয়ারের মাধ্যমে ১০০% কাজ বুঝে নেন, কিন্তু আমরা মাল পাই যে ৭৫%, তা কাজ কে ১০০% দেব? প্রত্যেক কাজের শুরুতে আপনাদের এখান থেকে মাল নিতে গেলে ২৫ ভাগ অফিসে দিয়ে যাওয়া লাগে, মাল পাই ৭৫% আর কাজ দেখাবে ১০০%। এটা আদৌ সম্ভব না স্যার। যদি কাজ ১০০% সরকারকে দেশকে বুঝে দিতে চান তাহলে আমাদের এই অফিসিয়াল মাল যা নেব আমরা ১ টাকা আমরা দিতে পারবো না। অফিস আপনারা বেতন খান, আপনারা সরকারের বেতন খান, আবার আমাদের এই চেয়ারম্যান মেম্বারই মালের থেকে ২৫% রাখবেন কেন? এমন ভাবে অ্যাটাক করছে একজন চেয়ারম্যান। ডিসি সাহেব বলছে চেয়ারম্যান সাহেব আমার এই ডিস্ট্রিক্টে কোন জায়গার কোন অফিসার ২৫% আমাকে জানাবেন, আমি আপনার পক্ষে হইয়া সরকারের পক্ষে তার বিপক্ষে যত প্রকার অ্যাকশন আছে নেব। ও দোস্ত, এই বক্তব্যটা আজও পর্যন্ত বাংলাদেশের কোন চেয়ারম্যান থেকে শুনি নাই। উনি আলেম চেয়ারম্যান, ইউনিয়নকে সুন্দর করে গড়ছে। কথা বলেন ঠিক কি ঠিক না? এখানে উনি বেঁচে থাকতে আর কোনো চেয়ারম্যান প্রার্থী হতে সাহস পাবে না। কাজে আমাকে ওখানে যেতে হবে, আলেম উলামা যেখানে আছে আল্লাহর রহমতে জেনুইন কাজও সেখানে পাওয়ার আশা করা যায়। আল্লাহ তাআলা তৌফিক দান করবেন। একটা মিসাল বলছি, একটা উদাহরণ বলছি। সমাজে বাড়ির মধ্যে একজন আলেম হলে ওই বাড়ির ভিতরে বাকি বেনামাজি থাকবে না, ওই বাড়ির ভিতরে বেড়াকে ডান্সকারিতার বিআরডিবি থাকবে না, ওই বাড়ির মেয়েরা অর্ধ উলাঙ্গিনী হয়ে লোহাগাড়া মার্কেট করতে যাবে না, ওই বাড়ির যুবক যুবতী সাজরাইয়া শিক্ষা সফরে যাবে না। আল্লাহর রহমতে বাড়িটা ভালো হবে। আর বাকিরা আপনারা জেনারেল শিক্ষিত হবেন, কোনো দোষ নাই। জেনারেল শিক্ষিত যে কয়জন, একজন আলেমের প্রভাবে ওই বাড়ির সবাই নামাজিও হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে হক্কানে আলেম বা আমল বানায় দেয়, বলেন আমিন। আমি অসুস্থ, পারতেছি না, অত্যন্ত কষ্ট আপনাদের খাতিরে। আল্লাহ তাআলা কথা দুইটা যা এনে দিয়েছে তাই বলছি। আল্লাহর রহমত আপনাদের তামান্না। আল্লাহ তাআলা যেন ইতনে মাদ্রাসারে কবুল করে, বলেন আমিন। বহুত বুজুর্গানে দিনের আগমন, হযরত নানুপুরি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এখানে এসেছেন। বুজুর্গানে দিনের কদমের বদৌলতে আজকে দিন দিন ফুটেই যাচ্ছে, উজ্জ্বল হয়েই যাচ্ছে। কথা কোন ঠিক না? তো দেশেন না আপনারা মাদ্রাসা, দেশেন না সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। হজে যার নিয়ত আছে কার কার দেখে একটু হাত দেখান তো। হজে যার নিয়ত আছে, যাবেন না হজের? টাকা চাচ্ছি না, ভয় নাই, হজের নিয়তটা করেনি। হাতগুলো আল্লাহ ভিডিও করবে, এই হাতগুলো আল্লাহ ক্যামেরা করবে। আল্লাহ হাতগুলোকে কাবার গায়ে পৌঁছাই দিও। যাবেন তো? নিয়ত আছে তো পাক্কা? নাকি উড়াকান্দি যাবেন? রবি ঠাকুরের মাজার জিয়ারত করতে? কোন জায়গা? মক্কা। জোরে বলেন কোথায়? জোর হলো না? আল্লাহ লাব্বাইক বলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই সুরে আরাফাতের থেকে যখন রওনা দেবেন কিরম লাগবে সে কথা আমি আর বুঝতে পারবো না। যাবেন হজে? হজে যাতে টাকা লাগবে ৩-৩.৫ লাখ টাকা আছে, আল্লাহ জোগাড় করে দেবে, আল্লাহ জোগাড় করে দেবে। অনেকের আছে যাচ্ছেন, আল্লাহ জোগাড় করে দেবে, সবাইরে দেবে। তো প্রত্যেক কাজের একটা বুকিং লাগে, প্রত্যেক কাজের একটা বুকিং লাগে। তবলিগি যাওয়ার আগে ২০০ টাকা উসুল নিয়ে নেয় না? কারণ ওই ২০০ টাকা জমা দিলে বাকি টাকা জোগাড় করবেই করবে, মিস করবে না। তা আমি আপনাদের এই হজ উপলক্ষে এই মাদ্রাসায় ১০০ টাকা জমা দিতে বলতেছি। ১০০ টাকা, ও টাকা দেবো না কিন্তু হজের সময়। ওই টাকার ওসিলায় আপনার নিয়তকে আল্লাহ তাআলা পাকা করে দেবে, বাকি হজের টাকা আল্লাহ জোগাড় করে দেবে। যদি কাছে থাকে ১০০ টাকা এই জায়গা জমা দেবেন, থাকলে একটু নিয়েছেন, আমি মুসাফা করি ১০০ টাকা জমা নেব, হজ বুকিং। থাকলে দেবেন, না থাকলে দরকার নেই। থাকলে দেবেন ১০০ টাকা। এই যে আল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ
اللهم صل على محمد. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. মেহেরবান আল্লাহ, গভীর রাত পর্যন্ত 2 দিন ব্যাপী মাহফিলের সমাপনী দিনে আলোচনা শেষ করে তোমার নেককার বান্দা বান্দীদেরকে সাথে নিয়ে, হক্কানি উলামায়ে কিরাম তোলাবা ইজামদেরকে সাথে নিয়ে, আয় আল্লাহ বিভিন্ন শ্রেণীর যুবক বৃদ্ধ আবাল নারী আর পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সকলকে নিয়ে তোমার শাহী দরবারে ভিক্ষার দোকানে হাত তুলেছি। মেহেরবান আল্লাহ, তুমি আমাদেরকে খালি হাতে ফিরাই দিও না। এই ময়দান থেকে আল্লাহ তুমি ডেকে আনছো, কেন লজ্জা দিয়ে ফিরাই দিবা? তুমি না আনলে আমরা আসতাম না, তুমি না আনলে আমরা আসতে পারতাম না। নিশ্চয় তুমি ডেকে নিয়ে আসছো, তুমি ডেকে এনে আমাদেরকে গুনাহ সহ বাড়ি ফিরাই দিবা। এটা হতেই পারে না মালিক। আমাদের সকলের গুনাহ এক্ষুনি তুমি ক্ষমা করে দাও। আয় আল্লাহ, কতবার তওবা করেছি, আবার তওবায় ঠিক থাকতে পারি না, ভঙ্গ হয়ে যাবার অন্যায় করে বসি। গুনাহে বেআদদ রাবারে বসতাম, হাজারা বারে তওবা শিকস্তম। গর গুনাহানম বেবখশি মুক্তজায়ে রহমতাস, হর বগিরি পসপরম বে शको को बतरा जदी। আল্লাহ, গুনাহদের যদি বিচার করো তাহলে আমরা জাহান্নামী হব, এটাই হবে তোমার ন্যায় বিচার। আর যদি তুমি বিচার না কইরা গুনাহ হিসাব না করে ক্ষমা করে দাও তাহলে আল্লাহ জান্নাতে যাওয়া সম্ভব। মেহেরবান আল্লাহ, তুমি বিনা হিসাবে আমাদের পার করার ব্যবস্থা করে দিও। আমাদের আব্বা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব উস্তাদ শাগরেদ পীর মোরশেদ ছাত্র ছাত্র ভাই কর্মজীবনের বন্ধু সাথী যারা বনে জঙ্গলে কবরে শুয়ে চলে গেছে সকলের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। সকলের কবর আযাব তুমি এক্ষুনি বন্ধ করে দাও। সকলের কবরে জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দাও। মেহেরবান আল্লাহ, এই ইতনা গ্রামে আমার অনেক আত্মীয় স্বজন, হায় আল্লাহ, প্রথম মুরব্বী আত্মীয় আমার ফুফাজান, হায় আল্লাহ আব্দুল হান্নানের আব্বা, আমার ফুফাকে তুমি মাফ করে দাও, তাকে তুমি জান্নাতি করে দাও। হায় আল্লাহ, আমার দাদা দাদির ওলি আওলাদের মধ্যে একটি মাত্র সন্তান আছে আমার ছোট বুবু, আল্লাহ যে কয়দিন হায়াত রাখো আমার বুবুরে সুস্থতার সাথে রাখো। হায় আল্লাহ, চলে যাওয়ার সময় জবানে কলেমাতে বা জারি করে দিও। আয় আল্লাহ, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ভগ্নিপতি কবিরাজ কৌসার আলী মুন্সি, মেহেরবান আল্লাহ, আমার ভগ্নিপতিকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, তার কবরে জান্নাতের দরজা খুলে দাও। হাজারো মানুষ তার জন্য চোখের পানি ফেলায় কাঁদে, তাকে ভালোবাসে, মহব্বত করে, প্রশংসা করে। রব্বুল আলামিন, তুমিও তাকে প্রশংসিত হিসেবে মাফ করে দাও। আমার বোনটা বেঁচে আছে, আল্লাহ আমার বোনটারে সুস্থ করে দাও, সুস্থতার সাথে হায়াতে তয়বা বাড়াইয়া দাও। তার সন্তানাদি যারা আছে সকলকে নেককার দিনদার ইমানদার পরহেজগার বানায় রাখো। আয় আল্লাহ, আমরা যারা এখানে হাত তুলেছি আমাদের ছেলে বেবি বাল বাচ্চা সকলকে নামাজি বানায় দাও, দিনদার ইমানদার পরহেজগার বানায় দাও। তোমার বান্দারা আল্লাহ হজের নিয়তে মোহাব্বত কইরা এই মাদ্রাসায় 10 টাকা থেকে 1000 টাকা অনেক অনেক টাকা দিয়েছে। রব্বুল আলামিন, তোমার কোনো তার অভাব নাই। এই মোহাব্বতের মানুষগুলোকে হজের বাকি টাকা জোগাড় করে মরণের আগে একবার হজ করার তৌফিক দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, যারা উমরা করার নিয়ত করেছে উমরা করার তৌফিক দাও। এই মাদ্রাসায় তোমার কত ওলি আল্লাহদের কদম পড়েছে, সব চলে গেছে, অবশেষে আমরা দুর্বল রাইসা আমাদের হাতে জিম্মাদারি দিয়েছো। আয় আল্লাহ, এই মাদ্রাসাখানা তুমি দাওরায়ে হাদিস পর্যন্ত পৌঁছাইয়া দাও। উত্তর পাশে 5 তলা, পূর্ব পাশে 3 তলা তুমি তাড়াতাড়ি কমপ্লিট করাই দাও। তোমার কোন বান্দার টাকা তুমি কবুল করেছো জানি না, তোমার সে সকল টাকাওয়ালা বান্দাদেরকে মাদ্রাসায় পৌঁছায় দাও। মোহতামিম সাহেব শিক্ষকদেরকে হিম্মত বাড়ায় দাও।
কমিটির লোকের দরদ মাদ্রাসার প্রতি বাড়াই দাও। এই মাদ্রাসার ছাত্র শিক্ষক সকলকে তুমি দিনের জন্য কবুল করে নাও। মেধাবী ছাত্র দ্বারা, দিনদার পরহেজগার ছাত্র দ্বারা মাদ্রাসা ভরে দাও। কোন প্রকার অভাব মাদ্রাসায় রেখো না আল্লাহ, সকল প্রকার অভাব তুমি দূর করে দাও। আমরা যারা অসুস্থ, আরো অনেক রোগীরা দোয়া চেয়েছে, সব রোগীদেরকে আল্লাহ তুমি শিফা দাও, সুস্থ করে দাও। রব্বুল আলামিন, আমি দুর্বল, আমি কমজোর, আমি জাহেল, আমি মূর্খ, আমি বেআমল, তুমি আমার এই ময়দানে ব্যবহার করতেছ। আল্লাহ, এই ময়দানের যোগ্য আমি না, এই ময়দানে তুমি আমার ব্যবহার করতেছ। আল্লাহ, যা কিছু বলি বলা অনুযায়ী আমারে আমল করার তৌফিক দাও, আমার সকল শ্রোতাকে আমল করার তৌফিক দাও। এই ময়দানে দিনের দাওয়াতের খেদমতে টিকে থাকার জন্য যে পরিমাণ শক্তির দরকার, স্বাস্থ্যের দরকার, ইলমের দরকার, কণ্ঠের দরকার, ভাষার দরকার, আল্লাহ তুমি তা আমারে দান করো। আরো যত উলামায়ে কিরাম আছে আল্লাহ, সব উলামায়ে কিরামের জবান পরিষ্কার করে দাও। উলামায়ে কিরামকে জাতির খতিব হিসেবে কবুল করে নাও। সকলকে নিজের ইলম উম্মতের কাছে পৌঁছানোর যোগ্যতা তৌফিক দান করো। আয় আল্লাহ, আমাদের সবাইকে জানে মালে হেফাজত করো, সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত রিজিকের সাথে আমাদেরকে, আমাদের আপনজন যে যেখানে আছে সকলকে হায়াতে তয়্যিবা বাড়াইয়া দাও। মরণের সময় জবানে কলেমা তয়্যিবা জারি করে দিও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি জিদনি ইলমান নাফিআ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।